নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল যে সয়াই জগৎ জুড়ায় যে সয়াই জগৎ জুড়ায় নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না দৃঢ় করি তার নিতায়ের পায় দৃঢ় করি ধর নিতায়ের পায় যে সম্বন্ধ নহি যায় বৃথা জন্ম গেল তার সেই পশু বড় দুরাচার সেই পশু বড় দুরাচার কলিযুগ পাবন অবতার। শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় শ্রী বৃন্দাবন 84 ক্রোশ মুকুন্দ রাধাকুণ্ড ধাম তথাস্তু। শ্রী শ্রী রাধা মদন মোহন জি চরণ প্রান্তে এই শুভ মুহূর্তে শুভক্ষণে শুভ ভৈমী একাদশী উপলক্ষে আমার কুলের দেবতা আরাধ্য দেবতা ধনমর নিত্যানন্দ পতিমর গৌরচন্দ্র প্রাণমর যুগল কিশোর সেই নিতাই গৌর সীতানাথের প্রসন্নতার জন্য পরম দয়াল পতিত পাবন শ্রী গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী শ্রী প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের এখানে নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। আজ আমাদের আস্বাদের বিষয় নিত্য নৈমিত্তিক যে গ্রন্থ মহাগ্রন্থ মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ বর্জ শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ। আজ আমাদের আস্বাদন বিষয় শ্রীমন চৈতন্য মহাপ্রভুর নিজ জীবন দ্বিতীয় কলেবর পরম দয়াল সে নিতাই যাদের জীবন চরিত সম্বন্ধে সিন্ধুতে এক বৃন্দ আমরা আলোকপাত করার চেষ্টা করব, শ্রবণ করার। কেননা নিতাই যাদের তিথি উপলক্ষে অতীব নিগুড় তত্ত্ব নিতাইয়ের সম্বন্ধে যদি কিছু না জানতে পারলাম আমার কিছুই জানা হলো না। আমার কুলের দেবতা আরাধ্য দেবতা যার করুণায় এর পাবিষ্ট দেহ নিয়ে এই কলঙ্কিত দেহ নিয়ে এই পবিত্র স্থানে একটু স্পর্শ করার মতন সুযোগ পেয়েছি। সে হলেন আমার পতিত পাবন পরম দয়াল নিতাই সাদের করুণায়। তার জীবনী সংক্ষিপ্ত ভাবে আমরা শ্রবণ করব। তার পূর্বে এর নিত্য নৈমিত্তিক মহাগ্রন্থ বৃন্দাবন মহিলামৃতম থেকে প্রকাশন্য সরস্বতীপদের কৃপামৃত স্বরূপ একটি শ্লোক আস্বাদন করার জন্য প্রিয়সী। এই জন্য অনেক বহু নাম জন্মানো মন্ত্রে অর্জুন
এই বহু বহু জন্মের ফলে আমার ঐকান্তিক শুদ্ধ ভজনের নিগুড় তত্ত্ব রহস্যময় জানতে পারে। এক জন্মের ফলে নয়, বহু বহু নাম জন্ম নামন্তে ঐকান্তিক কোটি কল্পতরু তপস্যা পরে আমার এই নিগুড় তত্ত্ব রস আস্বাদন করতে পারে। সে রসের একমাত্র শিরোমণি বা স্থান কোথায়? রসের সাগর শ্রীধাম বৃন্দাবনস্থ এবং বৃন্দাবনের মুকুটমণি শ্রীধাম রাধাকুণ্ড তটাস্থ। যারা নিতান্ত সৌভাগ্যবান, পূর্বজন্মের সংস্কার সম্পূর্ণ, যারা পূর্বজন্মে ভজন করে এসেছেন, যারা পূর্বজন্মে ভালো কর্ম করে এসেছেন, তারাই কেবল এই পবিত্র বৃন্দাবন ধামে দর্শন, স্পর্শন, বসবাস এবং ভজন করার মতন সামর্থ্যবান। এ জাতীয় বিবিধ প্রকার দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন সরস্বতী পাদ। এই নির্দেশ যদি আমরা কিঞ্চিত পরিমাণে, সিন্ধুতে এক বিন্দু পরিমাণে শ্রবণ করি, আস্বাদন করি, তারা হয়তো কোনো না কোনো জন্মে, কোনো না কোনো সময়ে আমার সেই বৃন্দাবনের প্রতি আকুতি, উৎকণ্ঠা, উল্লাস আসবে। ভগবানকে পাওয়ার একমাত্র উপায় কি? জীবের ভগবানকে পাওয়ার উপায় কি? উৎকণ্ঠা, অনুরাগ, আকুতি, নিজেকে হীন, আমার কিছুই হলো না, আমার হবেও না, আমার যোগ্যতা আমার এই পাপিষ্ঠ জীবনে নাই, এ জাতীয় নিজেকে ঘৃণা, মহাপ্রভুর আজ্ঞা, তৃণের মতন যতক্ষণ পর্যন্ত নিজেকে পদদলিত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি সেই অহেতুক প্রেম রাজ্যে তুমি প্রবেশ করতে পারবে না। এই জাতীয় বিভিন্ন প্রকার দৈন্যতা, ত্যাগ, বৈরাগ্য, নিষ্ঠা জানাবার জন্য সরস্বতীপাদ আমাদের জন্য কৃপা বর্ষণ করলেন। তিনি প্রথম শতকম থেকে 82 নম্বর শ্লোক থেকে তিনি কৃপা করলেন এই জন্য, রুদ্রবান পিতা, মাতা, বন্ধু, পুত্র আদিকে ত্যাগ করিয়া পূজনীয় ব্যক্তিগণের বাক্য না শুনিয়াই হৃদয়ে পরম কঠোরতা পোষণ করিয়া শীঘ্রই শ্রীকৃষ্ণ কেলিকুঞ্জ বৃন্দাবন অবলোকন করো। ওনাকে শ্রবণ করবেন। সরস্বতীপাদ এই জগতের কেউ নয়, আমার যুগল কিশোরের নিত্য কিঙ্কর কিঙ্করী স্বরূপ। তিনি সাক্ষাতে সেই যুগল কিশোরকে সেবা করার পরে যে অনুভূতি নিজে পেয়েছেন, তাই আমাদের মাঝে এই কৃপাপূর্বক গুরুত্বরূপে দান করলেন। কি বলছেন? পিতামাতা, বন্ধু, পুত্রাদি ত্যাগ করিয়া, জগতে যদি তোমায় কেউ, কোন পিতা, জন্মদাতা পিতা, গর্ভধারিণী মা, রক্তের সম্বন্ধে ভাই, কেউ যদি ইহান ভজন করার জন্য, বৃন্দাবনে বাস করার জন্য কেউ বাধার সৃষ্টি করে, তাহলে শত বাধাগুলো অবতীর্ণ করে, শত বাধা ত্যাগ করে তুমি তোমার নিজের গন্তব্যস্থানে আসার জন্য তুমি চেষ্টা করো। এতে কোনো অপরাধ হবে না, এতে কোনো পাপ হবে না। মানে সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়, সেই ভাই ভাই নয়, যেজন কৃষ্ণ চরণে সর্বক্ষণ নিজের ভজনের বিষয়ে সাধ্য সাধন সম্বন্ধে যিনি আমাকে বাধার চেষ্টা করছেন, তিনি আমার গর্ভধারিণী মা হলেও তাকে ত্যাগ করলেও অপরাধ হয় না। এগুলো গ্রন্থকার বলছেন।
জন্ম দিয়েছেন পিতা। জন্ম তো তিনি এ জন্মে দিলেন, এই জন্মে শুধু দেহ সুখের জন্য আমার পিতা হয়েছেন। পিতা মাতা তো এই জগতে পেলাম, দুদিনের জন্য পেলাম, দুদিনের জন্য মোহে পড়ে আসক্ত হলাম, আবার দুদিনের জন্য তাদেরকে রেখে আমি চলে গেলাম। ইহান পিতা মাতা তো জন্মার্জিত আমার ছিল অনধিকাল ধরে, 84 লক্ষ জন্ম, যতবার আমি জন্মগ্রহণ করেছি প্রতি জন্মে জন্মে পিতা মাতা পাই, গুরু কৃষ্ণ প্রসাদ না মেলে ভজ হিয়াই। তবে এখানে শোনা মহাজন বলছেন, হ্যাঁ পিতা মাতা তো ছিল, শুধু এ জন্মে পিতা মাতা নয়, এ জন্ম তো অস্থায়ী। এখান থেকে পেলাম, এখানে রেখে চলে যাব। ঠিক এইরকম আমি 84 লক্ষ বার জন্ম আমার পিতা মাতা আমি পেয়েছিলাম। যখন বৃক্ষ হয়েছিলাম তখন আমার পিতা মাতা ছিল, যখন কিডনি কিট হয়েছিলাম তখন আমার পিতা মাতা ছিল। কি পেলাম বলুন তো? সেই পিতা মাতার মাধ্যম দিয়ে আমি কি পেলাম? সত্য সাধারণ তত্ত্ব। আমি ভ্রমিতে ভ্রমিতে দিশেহারা হতে হতে কিনারাহীন হয়ে গেছিলাম। নদীতে যেমন শুকনো কাঠ ভাসতে ভাসতে একুল ওকুল আঘাত পেতে পেতে কিনারাহীন দেশ থেকে দেশান্তরে ঘুরছেন, ঠিক আমি 84 লক্ষ জনম আমি এইরকম ঘুরেছি, অনধিকাল ধরে ঘুরতে আসি চক্র বেদ। কেউ আমাকে একটু স্থায়ী করে নাই, কেউ আমাকে আপন করে কোলে করে নিয়ে কেউ একটু বলে নাই, আরে আমি তো তোর আশেপাশে, আর কোনো ভয় নাই, তোকে আর ঘুরতে হবে না, তোকে আর নদীতে আর বারবার জন্মগ্রহণ করতে হবে না, আমি তোকে কুলের দেবতা হয়ে আশ্রয় দিচ্ছি। এইটুকু আশ্বাস মানে কোনো কুলে কোনো জন্মে আমাকে কেউ দেয় নাই। এই সুন্দর দুর্লভ মনুষ্য জন্মে একমাত্র ঘুরতে ঘুরতে স্থিতি হলো, আমি কিনারা পেলাম। কি কিনারা? কিনারা পেলাম যিনি আমার অজ্ঞান অন্ধকার থেকে আলোর পথ দেখানোর মতন সামর্থ্যবান পরম দয়াল শ্রী গুরুদেব। গুরু কৃষ্ণ প্রসাদে নাই মিলে বোঝো। এই জন্মে তিনটা, প্রতি জন্মে যেন পিতা মাতা পাই, গুরু কৃষ্ণ প্রসাদ না মেলে ভজ হিয়াই। মহাজন বলছেন কি পেলাম? এই জন্মে আমি পেলাম সৎগুরুদেব। গুরুতত্ত্ব সম্বন্ধে কি? যিনি আমার জন্মার্জিত অজ্ঞান রূপে অন্ধকার জমা আছে স্থিতি আছেন। 84 লক্ষ জন্মের কত প্রকার অপরাধ স্তম্ভ লুকাই আছে। পরম দয়াল শ্রী গুরুদেব করুণা করে চুলের মুঠি ধরে তিনি বললেন, ভয় নাই, ভয় নাই, আমি আছি তোর কাছে। কে সে পরম দয়াল? যিনি অন্ধকার থেকে অন্ধকার দূরে দিয়ে আলোর পথ, আলোর প্রদীপ যিনি জ্বালাবার মতো সামর্থ্যবান, তিনি হলেন আমার পরম দয়াল শ্রী গুরুদেব। কৃষ্ণ, কৃষ্ণ স্বয়ং ভগবান। অনাদিকাল ধরে ভ্রমণ করেছি, কে কৃষ্ণ, কে আমার আরাধ্য দেবতা, কে কুলের দেবতা, এটা আমাকে কেউ বলে নাই। কিন্তু গুরুদেব আমাকে বললেন, চিন্তা নাই, কৃষ্ণ ভজন করো। সত্য কেনা বলো? পরম দয়াল শ্রী গুরুদেব তো আমাকে শেখালেন যে তোমাকে কৃষ্ণ ভজন করতে হবে। কই, যখন বৃক্ষ হয়েছিলাম তখন কি কেউ আমাকে স্থান করলো যে তোমাকে কৃষ্ণ ভজন করতে হবে? কেউ বলে নাই, এমন কোন পরম বান্ধব আমি পাই নাই। গুরুদেব কৃপা করে বললেন, তোমাকে প্রসাদ গ্রহণ করতে হবে, অপ্রাকৃত বস্তু। প্রসাদ গ্রহণ করলে চিন্ময় হয়ে যায়, চিত্ত শুদ্ধি হয়, অপ্রাকৃত হয়ে যায়। কে আমাকে উপদেশ দান করলেন? উপদেশ করিলে দান। পরম দয়াল শ্রী গুরুদেব আমাকে উপদেশ দান করলেন, বৎস এইভাবে তুমি অগ্রসর হও,
তবেই তোমার 84 লক্ষ জন্মের সমস্ত বন্ধনকে মুক্ত করে তুমি পরম ধন পাওয়ার মতন সামর্থ্যবান হবে। কি পদের দান করলেন? একমাত্র আপনজনকে, এই মহাজন বলছেন পিতা মাতাকে ত্যাগ করো, পিতা মাতা পুত্র আত্মীয় স্বজনকে ত্যাগ করো, তুমি বৃন্দাবনে চলে আসো, তুমি তোমার ইষ্ট দেবতার সাধন করার জন্য। কেন? জগতের পিতাকে তুমি জানার চেষ্টা করো। জগৎ পিতাকে কৃষ্ণ স্বয়ং ভগবান, অনাদি রাধে গোবিন্দ সর্বকারণে কারণ, তিনি আমার জগৎ পিতা, অনাদি কাল ধরে আমার ছিল, এখন আসি, পরে থাকবেই। সরস্বতীপাদ বললেন তুমি সেই নিজ জনের কাছে ছুটে আসার চেষ্টা করো। মিশে মায়ের বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডু ভয়, অকারণে নিজের জীবনকে তুমি বিসর্জন দেবার চেষ্টা করো না। পূজনীয় ব্যক্তিগণের বাক্য শুনিয়াই হৃদয়ে পরম কঠোরতা পোষণ করো। কি বলছেন? পূজনীয় ব্যক্তি, জগতে তোমাকে যারা পূজা করছে, আপন করে নিচ্ছে, ভালোবাসছে, এ তোমার কাছে পূজনীয় বটে। কিন্তু একটু চিন্তা করে দেখো তো, আজ তোমাকে যারা পূজা করছে, এই পূজার পিছনে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে। এই জগৎ সংসারে যদি কেউ তোমাকে সম্মান করে, পূজা করে, মালা পরায়, দেখবেন এর পিছনে কোনো না কোনো লালসা, স্বার্থ, কামনা, বাসনা লুকিয়ে আছে। হে মূর্খজি! এই জন্য শাস্ত্র বলে যে তোমাকে পূজা করে তাকেও ত্যাগ করে, এই পূজাকে মলমূত্রণে ত্যাগ করে তুমি তোমার নিজের ইষ্ট দেবতার আরাধনা করার জন্য এহেন পবিত্র বৃন্দাবন ধামে তুমি গমন করো, তবেই তোমার এই মনুষ্য জন্মটা সার্থকতা হবে। তা না হলে এই মনুষ্য জন্মের বিফলে গোয়ায় নামার, মদন বলছেন বিফলে জন্ম গোয়ায় নামা। তুমি নিজের জীবনকে নিজেকে গলা টিপে হত্যা করার চেষ্টা করছো। এই ভক্তজি, তুমি নিজের মৃত্যুকে নিজে হাতে করে তুমি ফাঁসি দেবার চেষ্টা করছো। কেমন? মানে একটা দিন যাওয়া, একটা ক্ষণ যাওয়া মানে তোমার একটা পরমায়ু ধীরে ধীরে ক্ষয় হতে চলেছে। যে দিনটা তোমার চলে যাচ্ছে, এই দিনটা তোমার জীবনে আর আসবে না। মহাজন দৃষ্টান্ত বলছেন কেমন দিন? মানে নদীর জল যখন স্রোতবাহ চলছে, আজকে সকালবেলা সেই নদীতে আমি স্নান করলাম, আগামীকাল সেই সকালবেলা সেই জল কি আপনি পাবেন? পাবেন? আজকে যে নদীতে স্নান করলাম, যে জলের শীতলতা জলে স্নান করলাম, কালকে যদি বলেন আমি সেই জলটা আমি চাই, পাবেন? নদীর জল যেমন স্রোতের ন্যায় প্রতি মুহূর্তেই ক্ষণে 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 ক্ষয় হচ্ছে, প্রতি মুহূর্তেই মুহূর্তেই আমাদের পরমায়ু ক্ষয় হচ্ছে। কথাগুলো শ্রবণ করবেন। নদীর জল প্রতি মুহূর্তেই, একটা মুহূর্ত কাল এক জায়গায় স্থিতি হয় না, একটা মুহূর্তের জন্য জোয়ারের মতন তরঙ্গে তিনি প্রবাহিত হচ্ছে। ঠিক আমার এই নিঃশ্বাসটা, জীবনটা, পরমায়ুটা এই নদীর জলের মতন প্রতি মুহূর্তেই আমি নিজে হাতে করে আমি বিসর্জন দিতে চলেছি। এই সময়টা আমার জীবনে না আসতে পারে। আজকের যে শুভ পবিত্র একাদশীতে এই হরিকথার মধ্য দিয়ে আমরা উপস্থিত হয়েছি, আগামীকাল আপনার সাথে দেখা হবে কিনা সন্দেহ আছে। এইটা যদি সত্য হয়, তাই এখনো পর্যন্ত যে কাল ভজন করব, আজকে এখন করব না, এটা আমাদের জীবনে শুধু কপটতা ছাড়া কিছু নয়। এই যে অন্ধ, অজ্ঞান অন্ধকার, যে জানতে পারছে না যে আমার প্রতি মুহূর্তে জীবনটা আমি
কোথায় অগ্রসর হতে চলেছে। এই জন্য সরস্বতী মা বারবারই তিনি আমাদেরকে দিক নির্দেশনা বললেন, হে মূর্খ জীব, তোমরা যদি প্রকৃত বুদ্ধিমান হতে চাও তাহলে এখনো পর্যন্ত এই জগতের প্রতি আসক্ত না হয়ে চলে আসো। এখানে প্রশ্ন যে বাবা আপনি যে বলছেন বৃন্দাবনে সবাই বাস করুক, বৃন্দাবনে সবাই বাস করুক, কিন্তু লক্ষ লক্ষ মানুষ যদি বৃন্দাবন আসে তাই এদের কে খেতে দেবে, কে থাকবে, কোথায় করবে? প্রশ্ন তো। এগুলো আমাদের ধৃষ্টতা। কেন? শ্রীমতী রাধারানী বললেন যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যদি এই রাধাকুণ্ডের মহিমা কথা বসে বিশ্ব ব্রহ্মাণ্ড যদি সমস্ত সবকিছু প্রলয় হয়ে যায়, রাধাকুণ্ড ফুলের মতন ভাসমান হয়ে থাকবে। রাধাকুণ্ড ভাসমান ফুলের মতন ভাসমান হয়ে থাকবে, এটা কোনো ক্ষয় হবে না। বলছে রাধাকুণ্ড স্বয়ং শ্রীমতী রাধারানী স্বরূপ, স্বয়ং রাধা স্বরূপ নয়, সাক্ষাৎ রাধারানী। এতে কোনো ভেদ বুদ্ধি করা যাবে না। আর বৃন্দাবন কি? বৃন্দাবন হলো শ্রীমতী রাধারানী নিজের দেহ, অঙ্গ প্রত্যঙ্গ, নিজের বাড়ি, আর শ্রী ভগবানের নিজের জন্মভূমি, নিজের বাড়ি। অনন্ত কালের জীব যদি এই বৃন্দাবনে আসে, অভাব হবে না, অপ্রন্ত এই জীব। তবে একটা কথা, সবাইকে আহ্বান করছে সরস্বতী পাদ, কিন্তু সবাই আসতে পারবে না। কেন পারবে না? বলে পূর্বজন্মের সংস্কার স্বীকৃতি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ইচ্ছা করলেও এই পবিত্র ধামে আসতে পারবে না। শ্রীমতী রাধারানী কৃপা করে যাদেরকে কৃপা বর্ষণ করবেন, যাদেরকে দৃষ্টি দিবেন, তিনি কেবল এই পবিত্র বৃন্দাবন ধামে স্পর্শ করার মতন সৌভাগ্যবান হবে। এছাড়া অন্যত্র সবার জন্য নহে, ইচ্ছা করলেও হবে না। অনেক ধনী, অনেক মানি, অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত আছেন, আসো, কিন্তু এই পবিত্র বৃন্দাবন ধামে সবার জন্য নয়। কাদের জন্য? বলে কারা আসতে পারবেন, কে বাস করতে পারবেন? বসেন, ঘিরে থাকো, ভরে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। গৌর 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 বলতে বলতে গৌরঙ্গ বলিতে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বয়ারি। হা রাধে, হা গৌর বলে শয়নে স্বপনে গৃহে বনে যেখানে যে প্রান্তে থাকে না কেন, এই উৎকণ্ঠা রূপে যদি অনুরাগ যদি কোনো ভক্তের জীবনে বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন, যদি উৎকণ্ঠা যদি মনের থেকে হয়ে থাকে, এই উৎকণ্ঠায় প্রসন্নতা হয়ে শ্রীমতী রাধারানী করুণা করে থাকে, এই বৃন্দাবন ধামে বাড় দেবেন। এছাড়া জগতের কোনো অভিমান, অহংকার, অর্থ, জ্ঞান, রূপ, এই জড় বস্তু দিয়ে এই পবিত্র বৃন্দাবন ধামে কদাপিও বাস অসম্ভব। এটাই সরস্বতী মা বোঝাতে চাইছেন। আমরা আমাদের প্রসদিন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে নিতাই চাঁদ আমাদের কুলের দেবতা, জীবনে মরণে আর গতি নাই, যার করুণায় এই পাপিষ্ঠ দেহ এই পবিত্র বৃন্দাবনে স্পর্শ করার মতো সুযোগ পেলাম। তার চরণ বন্দনা যদি না করতে পারলাম, তাহলে আমার ইষ্ট কে? কে ইষ্ট? ইষ্ট আমার ইষ্ট জগতে কেউ নয়। নিতাই করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, নিতাই পদ শতাকশ। নিতাইয়ের সাথে যে সম্বন্ধ না করতে পারলাম, তাহলে হেন বৃন্দাবনে বাস করলেও কি হলো, না করলেও কি হলো? আমার আরাধ্য দেবতা সম্বন্ধে আমাকে জানতে হবে। নিতাই পদ কমল
কোটি চন্দ্র সুশীতল যে ছায় জগৎ জোড়ায়। ঠাকুর মশাই প্রতি মুহূর্তে ক্ষণে ক্ষণের জন্য এই খেতুড়ি গ্রামে বসে এই বৃন্দাবনের যে উৎকণ্ঠা অনুরাগ কোন জাতীয় যে হওয়া উচিত সেটা নরোত্তম ঠাকুর মশাই নিজে আচরণ করে আমার মতন পশুকে জগৎকে দিয়ে শিক্ষা দিচ্ছে। ঠিক নরোত্তম ঠাকুর মশাই এ জাতীয় উৎকণ্ঠা যদি ব্রজের বাইরে কারো হয় তার ব্রজভূমি বাস হবেই হবে। তার এত উৎকণ্ঠার কি প্রয়োজন ছিল? তিনি তো সাক্ষাৎ নিতাই চাঁদের দ্বিতীয় কলেবর, তিনি সাক্ষাৎ মহাশক্তিমান স্বরূপ। তার তো উৎকণ্ঠা করার কোনো দরকার ছিল না, কিন্তু নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন যে এ জাতীয় উৎকণ্ঠা তোমাদের হওয়া উচিত। যদি তোমরা এই জীবনে বৃন্দাবনে ইহান পবিত্র ভূমি বাস করতে চাও তাহলে তোমার ইচ্ছা হবে না, এই উৎকণ্ঠাই তোমাকে নিয়ে যেতে পারে। নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল যে ছায় জগৎ জোড়ায়। নিতাই কে? একটা চন্দ্র যখন আমরা দেখতে পাই তখন সমস্ত জগৎময় আলোকিত হয়। এটা শ্রবণ করবেন। নিতাই চাঁদের জীবনী সম্পর্কে না শ্রবণ করলে আমরা আমাদের ইষ্ট দেবতাকে একটা চন্দ্রের আলোয় আলোকিত আমরা সমস্ত জগৎময় আলোকে দেখতে পাই। যার চরণে কোটি চন্দ্র বিরাজ করছেন তিনি হলেন আমার নিতাই চাঁদ। কোটি চন্দ্রের সুশীতল, কোটি চন্দ্র একটা চন্দ্রের আলোয় আলোকিত হয়ে আমরা যেমন আনন্দ উল্লাস করি, বলুন তো যখন আমরা ওই রাত্রিবেলায় চন্দ্রদেবকে দর্শন করি তখন আনন্দ উপলব্ধি করি না? ওহ কি সুন্দর পরিবেশ পরিস্থিতি। মহাজন বলছেন একটা চন্দ্রের আনন্দ যদি তোমরা এই এত আনন্দ পাও, কোটি চন্দ্র যার চরণ নক্ষত্রে সর্বক্ষণ অবস্থান করছে সেই হলো আমার পরম দয়াল পতিত পাবন নিতাই চাঁদ। যে ছায় জগৎ জোড়ায়, বলে সমস্ত জগৎময় আশ্রয় করলো সেই পরম আনন্দিত হবে। একটু আগে বললাম না যে বৃন্দাবনে এত জীব আসলে কে খেতে দেবে? বলে নিতাই চাঁদ কি তত্ত্ব আগে জানতে হবে। নিতাই তত্ত্ব কি? কোটি চন্দ্রের যদি এই শক্তি হয় তা কোটি কোটি জীব অনাদিকাল ধরে যদি সেই নিতাইয়ের চরণাশ্রয় করা ভক্ত যদি ইহার পবিত্র বৃন্দাবনে বাস করে তার কি আর কোনো অভাব হতে পারে? কেন? এর দায়িত্ব কে নেবেন? নিতাই যদি কৃপা করে আপনাকে লাথি মেরে এই বৃন্দাবনে পাঠান তবে আপনি বৃন্দাবনে আসতে পারবেন। আর বৃন্দাবনে যদি আসতে পারেন তাহলে দায়িত্ব কিন্তু নিতাই আপনার দায়িত্ব নিল। এটা আপনার নিজের দায়িত্ব না, আপনার দায়িত্ব নয়। আপনাকে আসতে গেলে এই নিতাইয়ের মাধ্যম দিয়ে আসতে হবে। আর তিনি যদি করুণা করে এই গলা ধাক্কা মেরে কি আমাদের স্বীকৃতি আছে? আমাদের জীবনে এমন কোন স্বীকৃতি নাই যে ইহান পবিত্র ধামে আমরা স্পর্শ করব। কত অখাদ্য কুখাদ্য কুসঙ্গ কুবৃত্তি কুমনোভাব আমাদের জীবনে দোষ ভরা। মানে বৃন্দাবন কাদের জন্য? এই পবিত্র বৃন্দাবন কাদের জন্য? বলে পবিত্র বৃন্দাবন কাদের জন্য? ত্যাগী, নিষ্কিঞ্চন, বৈরাগী তাদের জন্য। মহাপ্রভুর ভক্ত যদি বৈরাগ্য প্রদান তাই দেখিয়া প্রসন্ন গৌর ভগবান। যাচিয়া মাগিয়া উদার ভর্তি করবে তাদের জন্য বৃন্দাবন ধাম। ছেঁড়া কাতা নেড়া মাতা গায়ে বহির্বাস যাচিয়া মাগিয়া খাইবে উদার ভর্তি করিবে। এই কাঙালের জায়গা, কাঙালের নিষ্কিঞ্চন। সে কারা ছিল? মহাপ্রভুর
প্রিয় পার্শ্বদ ভট্ট, জয়রূপ সনাতন ভট্ট, রঘুনাথ শ্রীজীব, গোপাল ভট্ট দাস, এরাই কানার সম্প্রদায়ের মাথা। আমাদের মতন এই ভোগী, এই দেহ সুখ করার জন্য, এই বিষয় বাসনা, এই অর্থ সম্পত্তি, ঘর বাড়ি বিল্ডিং, এই ধনের প্রতি আসক্ত হয়ে এই জাতীয় ভোগের জন্য এই পবিত্র বৃন্দাবন ধাম নয়। যদি বলেন তবে কেমন করে হলো, তবে কেমন করে আমাদের মতন এই ভোগী ব্যক্তির স্থান হলো? বলে একটাই মাত্র উপায়, একটাই মাত্র আমরা আশ্রয় পেলাম, একটাই মাত্র কৃপা পাত্র পেলাম। নিতাই চাঁদ পরম দয়াল আমাকে কৃপা করে নিতাই করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ মিলবে। তিনি করুণা করে আমাকে জন্ম জন্মার্জিত সমস্ত অপরাধগুলো দূরে দিয়ে আমাকে গলা ধাক্কা মেরে যা যা তোকে বৃন্দাবনে যা, ভজন কর ভজন কর। এই নিতাইয়ের মাধ্যম দিয়ে আমরা এই পবিত্র বৃন্দাবন ধামে বসবাস সুযোগ পেলাম। যে ছায় জগৎ জোড়াই, মানে কোন ছায়? মানে রাধা কৃষ্ণের চরণ নয়, নিতাইয়ের ছায়া তলে আমরা বসবাস করছি। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নয়, দৃঢ় করি ধর নিতাই পাই। ইহান বান্ধব, ইহান দয়ালু কোন অবতারে কোন যুগে হয় নাই। একমাত্র রাধা কৃষ্ণকে পাওয়ার জন্য কে সহযোগী? বলে পরম নিতাই চাঁদ। বলে নিতাই চাঁদ কে? বলে গুরু রূপে বিচরণ করছেন। নিতাই চাঁদ একা নয়, মহাজন বলছেন গুরু রূপে নিতাই চাঁদ ঘরে ঘরে যাচ্ছেন। গুরুতত্ত্ব কি? গুরুতত্ত্ব একমাত্র নিতাই চাঁদ। জগৎগুরু কে? নিতাই চাঁদ। এই গুরু কৃপায় একমাত্র রাধা কৃষ্ণ যুগল কিশোর মিলে যাবার সম্ভাবনা হয়। দৃঢ় করে ধর নিতাই পাই। হে জীব, তোমরা আর কারোর চরণ ধরো না। অন্য কারোর চরণ ধরলে তুমি ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে। জগৎময় মায়া মুগ্ধ, জগৎময় সবই সবই বিষাণ। জগতে কেউ তোমাকে কিছু দিতে পারবে না, দেবার সামর্থ্য নাই। যদি তুমি পরম ধন পেতে চাও, তাহলে দৃঢ় করে একান্ত করে শ্রদ্ধাপূর্বক এই নিতাইয়ের চরণ তুমি আশ্রয় করো। একমাত্র আশ্রয় দাতা হলেন নিতাই চাঁদ। যে সম্বন্ধ নাই যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। হে জীব, এখনো সম্বন্ধ তত্ত্ব জানতে পারলে না। এই মনুষ্য জীবনে প্রতি প্রত্যেকের সাথে সম্বন্ধ করলে, এই দেহ সুখের জন্য একজনকে বিবাহ করলে, স্ত্রী তার সাথে দেহ সুখের জন্য সম্বন্ধ হলো। এই জীবনে গর্ভধারিণী মাতা, তার সাথে আমার মায়ের সম্বন্ধ, আমার জন্মদাতা পিতার সম্বন্ধ হলো, রক্তের সম্বন্ধ হলো ভাইয়ের। জগতের কত কিছু সম্বন্ধ করলাম, ধন জন মান যশ প্রতিষ্ঠা পাবার জন্য, দেহ সুখ করার জন্য কাকে কত বন্ধু বানাচ্ছি, কাকে কত আমি কত কিছু আত্মীয় স্বজন বানাবার চেষ্টা করছি। কেন? শুধু ভোগের জন্য, নিজে আত্ম ইন্দ্রিয় সুখের জন্য, কৃষ্ণ ইন্দ্রিয় সুখের জন্য কোনো আমি সম্বন্ধ করার চেষ্টা করছি না। শুধু নিজেকে ভোগ করার লালসার জন্য আমি বড় বড় জায়গায় আমি সম্বন্ধ করার চেষ্টা করছি। মহাজন বলছেন, বলে সম্বন্ধ যদি করতে হয়, তুমি এখনো পর্যন্ত প্রকৃত সম্বন্ধ তুমি করতে পারলে না। কে তোমার? প্রকৃত কার সাথে সম্বন্ধ করলে তোমার প্রকৃত সম্বন্ধ হবে, এটাকে তুমি জেনেছ? যদি প্রকৃত সম্বন্ধ যুক্ত এখনো পর্যন্ত না করতে পারো, বৃথা জনম তোমার
তোমার জ্ঞানতায়। তাদেরকে কে বলছেন? বলে যতক্ষণ পর্যন্ত ভক্ত ভক্তি ভগবানের এই সম্বন্ধ যারা না করতে পেরেছেন তাদেরকে গালাগালি দিয়ে বলছেন সেই পশু বড় দুরাচার। বলে তাদেরকে গালাগালি দিচ্ছেন সেই পশু বড় দুরাচার। বলে তারা পশু ছাড়া আর কিছু নয়। বলে কেন? পশুর ভিতরে ভেদ কেন? বলে জগতের পশু যেমন কোনটা ভালো কোনটা মন্দ জ্ঞান বিবেক বৈরাগ্য নাই, বলে তুমি এই সৃষ্টির সেরা মানুষ হয়েও এই কোনটা ভালো মন্দ এইটা যদি বিচার করার মতন বুদ্ধি না থাকে তাহলে তুমি নিতান্ত পশু ছাড়া আর কিছু নয়। তোমার পশু বুদ্ধি হলো। আরো বলছেন ধর্মহীনা পশু পশু না। যে ব্যক্তি এখনো পর্যন্ত এই মনুষ্য জন্ম পেয়েও নিজের ধর্মকে নিজের স্বধর্মকে জানার চেষ্টা করছেন না, আর জেনেও যারা জানার চেষ্টা করছেন না, মানে সেও পশু ছাড়া আর কিছু নয়। এত বড় বড় মহাজন গালাগাল দিচ্ছেন কেন? আমাদের এই কলঙ্কিত অভিষিক্ত জীবনটা যাতে আমরা বন্ধন মুক্ত হতে পারি, এই জন্য মহাজন গালাগালি নির্বৃত্ত করছেন যে তোমরা এখনো পর্যন্ত জেগে ঘুমানোর চেষ্টা করো না, এখনো জেগে ঘুমানোর চেষ্টা করো না। জাগো 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 জীব, অনাদিকালের ঘুমান্ত অবস্থায় তোমরা এখনো ঘুমাইবার চেষ্টা করো না। জাগো, দেখতে পাবে পরম আনন্দ পাবে। বলে সেই পশু বড় দুরাচার কি? যার এখনো পর্যন্ত তার নিজের ইষ্ট দেবতাকে চিনতে পারছেন না। নিতাই আমার কুলের দেবতাকে যারা চিনতে পারেনি বলে তাদেরকে পশু বলে গালাগালি দিচ্ছে মহাজন। নিতাই না বলিল মুখে মজিল সংসারের সুখে বিদ্যা কোলে কি করিবে তার। হায় কি বলছেন? এই সুন্দর মনুষ্য জীবন পেলাম, এই মুখে আমি নিতাই 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 বলে আমি একবার চিৎকার করতে পারলাম না। এই সংসারের চক্করে আমি সংসার সুখের প্রতি আমি বুঝে গেলাম। দিন গেল, মিশা কালে রাত্রি গেল, মার বশীভূত হয়ে আমি বুঝে গেলাম সংসার চক্করে পড়ে। আর কি করলাম? এই জড়জগতের বিদ্যা নিয়ে আমি অভিমান গর্ব নিয়ে নিজেকে জীবনকে পদদলিত করার জন্য চেষ্টা করছি। তাই বললেন নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে। মানে এই জড়জগতের সংসারের প্রতি আসক্ত হলো, বিদ্যা করলে কি করিবে তা? কি হলো বিদ্যা? অনেক বিদ্যা বিদ্যার সার্টিফিকেট হলো আপনার। বলে আমি MA করেছি, আমার অনেক ডিগ্রি, মাস্টার ডিগ্রি করলাম, বাহ খুব ভালো। বলে অনেক বিদ্যা, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, আমার বিভিন্ন প্রকার অনেক 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 ডিগ্রি আছে। বাবা দেখুন, একজন ভক্ত বলছে বাবা ভক্তি জীবনে এসেছি জানান, এতগুলো ডিগ্রি আমার, এত বড় সার্টিফিকেট আছে, আমি এত বড় সার্টিফিকেট মালিক আমি। আচ্ছা, তখন বললাম বাবা খুব ভালো, ও আপনার মতন বিদ্যান ব্যক্তি বড় দুর্লভ। কিন্তু বাবা যখন যমদূত আপনার দরজায় এসে বলবে চলো তো যাই, সময় এসে গেছে, তখন এই সার্টিফিকেটকে দেখি বলবে তো দেখো আমি অনেক বড় সার্টিফিকেট পেলাম, এগুলো গুলাই রেখে দাও। এই জড়বিদ্যা মায়ের বৈভব জীবকে করেছে গাধা, এই জড়বিদ্যা দিয়ে পরম ধনকে পাওয়া যাবে না। বলে অনেক ডিগ্রি পেলে, বলে তোমার সনাতন ধর্মের মূল গ্রন্থ কি বলো তো বাবা? অনেক ডিগ্রি করলে, বলে এটা তোমার জানা নাই। বলে অনেকে লেখাপড়া করলাম, জড়বিদ্যা করলাম, বলে সনাতন ধর্মের মূল গ্রন্থ কি? বলে এটা তো জানা নেই। কখনো বসে বেদ, কখনো বসে ভাগবত, কখনো বসে গীতা, কেন জানাই তো নাই। এগুলো জানতে গেলে তো এই জড়জগতের স্কুলে গেলে এগুলো জানা যাবে না। জড়বিদ্যা কখন হবে? জড়জগতের স্কুলে যাবার পরে জড়বিদ্যা আসবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত পারমার্থিক জগতে এই গুরুরূপে শিক্ষক, সাধুরূপে শিক্ষক,
এদের স্কুলে যতক্ষণ পর্যন্ত আপনি সমর্পিত না হবেন ততক্ষণ পর্যন্ত এই তত্ত্ব সম্বন্ধে আপনার ভিতরে আসবে না। আচ্ছা বলুন তো, ধ্রুব প্রহ্লাদ ব্যাস কি স্কুলে গিয়েছিল? স্কুলে যায় নাই, জড়বিদ্যার লেশ নাই, কিন্তু তারা জগন্ময় সমস্ত জগতের কাছে চিরবন্দনীয়। স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই প্রহ্লাদের জীবনটা রায় রামানন্দ তুমি প্রহ্লাদের জীবনটা বলো তো। এই আমার ধ্রুব ও কত তপস্যা, কত ত্যাগ বৈরাগ্য নিয়ে আমাকে পাওয়ার জন্য আরো বলো। জগৎ পিতা মহাপ্রভু তাদের গুণাকীর্তন ঢুকে পান করত। কেন? যে পরম ধনকে জানতে পেরেছেন। জগতের ধন তো এমনি আসবেই, যে পরম ধনকে পারমার্থিক বিদ্যা যার ভিতরে একবার ধারণ করতে পেরেছেন, এগুলো জড় জগতের বিদ্যা এমনি আসবে। এই জন্য জড় বিদ্যা দিয়ে পারমার্থিক জগতের বিদ্যা প্রবেশ করা অনধিকার। তাই মহাজন বলছেন বিদ্যাগুলি কি করবে তা? এই জড় জগতের বিদ্যাগুলি কি হলো তোমার? এখনো তোমার নিজের ইষ্ট দেবতাকে জানতে পারলে না। বলে ধিক ধিক পোড়া কপাল। চতুর্বেদ 14 শাস্ত্র অনেক জানলাম, চতুর্বেদ 14 শাস্ত্র সব জানলাম, বলতো নিতাই গৌরকে? বলে তো একজন সাধক। বলে ধিক 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 পোড়া কপাল। তোর বিদ্যা, তোর জন্ম, তোর অধ্যয়ন, পাণ্ডিত্য সব ধিক। লসনদার বলছেন, আবার বলছেন কিছুই না জানে, আমি কিছুই জানি না, বেদ বিদ্যা কবু কিছু না জানি, শুধু একান্তই একটাই জানি, নিতাই গৌর আমার কুলের দেবতা। একটাই জানি, আমার জীবনে মরণে নিঃশ্বাসে বিশ্বাসে শয়নে স্বপনে নিতাই আমার প্রাণ, নিতাই আমার জীবন, গৌর আমার প্রাণ, গৌর আমার জীবন। মানে সব তোমার জানা হয়ে গেল, জগতে তোমার সমস্ত জগৎময় জানা হয়ে গেল, যদি নিতাই গৌরকে তুমি জানতে পারলে। লসনদার বলছেন এই জগতে অহংকারে মর্ত হইয়া নিতাই পদ বাসরিয়া অসত্যের সত্য করে মানি। বাবা এই কীর্তনগুলো তো আমরা গাই না, সকাল থেকে নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল, কিন্তু এর মধ্যে যে কত রহস্যময় গুণতত্ত্ব ঠাকুর মশাই দিয়েছেন সেটা আমাদের শ্রবণীয় বিশেষ প্রয়োজন। একটা কথার মধ্য দিয়ে একটা ব্রহ্মবাণী তিনি প্রয়োগ করেছেন তার নিজের জীবনের শক্তি স্বরূপ। এইটা যদি আমি ব্রহ্মবাক্য মনে না করি তাহলে কিন্তু ওই গাবাই সার হবে, অনুভবে আসবো না। শুধু সকাল থেকে গাইলাম, মানে কি বুঝলে বলো? বলে বৃন্দাবনে দেখলাম, দর্শন করলাম। কি দেখলে? মানে কেন? ওই বড় বড় নদী নালা দেখলাম, আর পাহাড় পর্বত বৃক্ষলতা, আর কিছু বুড়িরা খেতে পারে না তার রাস্তায় বসে আছে। মানে এই ছাড়া আর কি দেখবো? জড়বিদ্যা, এছাড়া তো দেখার মতো ক্ষমতা নাই। ঠিক তথাপিও যতক্ষণ পর্যন্ত সত্য বস্তুকে না জানতে পারবো, নিজের অহংকার গুলো পদদলিত না করতে পারবো, এই অহংকারে মর্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যের সত্য করে মানি। আচ্ছা বলুন তো, ভগবানকে পেতে গেলে একটা জিনিস জীবনে যদি আপনি ত্যাগ করতে পারেন, তাহলে আপনি এই জীবনে ভগবান আপনার সামনে এসে দর্শন দিতে পারবে। সেটা কি? আচ্ছা ভগবানকে পেতে গেলে একটা জিনিস, একটা কথা মেনে চলুন, কি? অহংকার, অভিমান, এই পিশাচগুলো যদি আপনি, এই শত্রুগুলো যদি আপনি নিমন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি ভগবত দর্শন আপনার জীবনে অতি সহজ হবে। অহংকার কার নাই? যা রূপ আছে তার রূপের অহংকার, যা ধন আছে ধনের অহংকার,
যার পাণ্ডিত্য আছে, পাণ্ডিত্যের অহংকার আছে কিনা বলুন? মানে ওপরে আমরা যতই সাধুত্ব করি না কেন, ভিতরে ভিতরে গজগজ করছে, ভিতরে ভিতরে। মানে দুই পণ্ডিত যখন এক জায়গা হবে না, তখন তাদের বাক্য জন্য আর তৃতীয় জন অতিষ্ঠ বোধ হয়ে যাবে। দুইজন বলে এক জঙ্গলে দুইজন বাঘ থাকতে পারে না, এবার আমি রাজা, ওই বেলা আমি রাজা, তাই নাকি? এক জঙ্গলে যখন দুটো বাঘ থাকবে, ওরাই ওরাই কামলা কোড় করে মরবে, তাই তো? ঠিক এক জায়গায় যখন অনেক পণ্ডিত থাকবে, তখন ওরাই ওরাই পাণ্ডিত্য করতে করতে ওরাই ওরাই ঝগড়া করবে। সেখানে সাধারণ মানুষ বলে এরাই কি করছে? এক জায়গায় যখন ভালো কীর্তনিয়া, দুজন বাদক যখন থাকবে, তখন এ ওর ভুল ধরবে, ওর ভুল ধরবে, ধরবে কিনা বলুন? এই জন্য এগুলো অহংকার, গোস্বামী বলছেন অহংকার। বলে খবরদার, তুমি অমাননীয় মানবের কীর্তনীয় সদা হরি। জীবনে যদি নিজের অনেক পাণ্ডিত্য আছে, অনেক গুণ আছে, কিন্তু সবার কাছে যদি সেই গুণটা নিজেকে চেপে রাখার চেষ্টা করো, নিজেকে প্রকাশ না করার চেষ্টা করো, বৃক্ষে তোমার নাম কি, ফলে পরিচয়, তোমার নিজের গুণের কথা তুমি নিজে প্রকাশ করো না, তোমার গুণ যদি প্রকৃত থাকে, এমনি এমনি জগতে প্রকাশিত হবে, হবে না বলুন? তোমার এই সাইনবোর্ড দেওয়ার দরকার নাই। যদি তোমার ফুলের যদি গন্ধ থাকে, সুগন্ধি থাকে, তাই জঙ্গলের ভিতরেও যদি প্রস্ফুটিত হয়, বলে মৌমাছি সেখানে যেও তোমার এই সুগন্ধি মধু তিনি সঞ্চয় করবেন। ঠিক জগতে আপনি যে ভজন করেন, এই ভজন করার জন্য ঢেলে দেওয়ার দরকার নাই। এর উৎপাতই কেবল, এর উৎপাত ছাড়া কিছু নয়। মানে ভজন করতে করতে যখন তুমি ধীরে ধীরে তোমার ভিতর থেকে একটা জ্যোতি বাইর হবে, জ্যোতি। ভজন করলে কি হয়? ভজন করলে এই দেহটা পবিত্র হয়, দেহটা শুদ্ধি হয়, মনোবল বৃদ্ধি হয়, দেহ চিন্ময় হয়ে যায়, তোর অপ্রাকৃত হয়ে যায়, অসাধ্য বস্তু সাধন করার মতন সামর্থ্য হয়, যেগুলো সাধারণ ব্যক্তি পারে না, সেটা তার পক্ষে সম্ভব হয়। এই জন্য প্রকৃত যদি ভজন রূপে এই শক্তিকে যদি আপনি ধরতে পারেন, তখন আপনাকে ঢেলে দেওয়ার দরকার নাই। জগৎ আপনাকে এমনি চিনে নেবে, জগৎ এমনিকে জানবে, আপনাকে জানানোর দরকার নাই। আর যখন আপনি মনে করবেন যে আমি ভজন বলে, জগতে অভিমান, কি অভিমান, মানে শত অভিমানগুলো কিছুটা খণ্ডন করা যায়। ধনের অভিমান, রূপের অভিমান, যৌবনের অভিমান, এগুলো খণ্ডন করা যায়, কিন্তু ভজনের অভিমান কিন্তু এগুলো ত্যাগ করা যায় না। এই ভজনের অভিমান কিন্তু এখন জগতে ভরা। কেন? আমি ভজন করি, আমি কত ভজন করি জানো, কত জানো, আমি 3 লক্ষ হরিনাম করি, আমি সকালবেলা ঘরে ভ্রমণ করি, আমি এই নির্জলা ব্রত করি। এই কথায় কথায় তার এই ভজনের অহংকার। এই এগুলো কি? এগুলো উৎপাতই কেবল। এগুলো সাধকের জীবনে যারা ভজন করে প্রকৃত, তাদের মুখে এ কথাগুলো আসে না। গোপন করো, নিজেকে লুকাই থাকো। মহাপ্রভু বললেন যে অন্তরে নিষ্ঠা, বাইরে লোক ব্যবহার। সনাতন জগতে যেন তোমাকে কেউ না দেখতে পারে, না জানতে পারে তুমি ভজন করো, তুমি যে আমাকে ভালোবাসো, আমার সাথে তোমার যে সম্বন্ধ আছে, জগতে যেন কেউ না জানে। এর গুপ্ত ধন। সিন্ধুকের চাবি যে কোথায় আছে আপনি কি বলবেন সবার সাথে? কেউ যদি বলে এই তোর সিন্ধুকের চাবিটা কোথায়, বলে মরে গেলেও বলবো না। কেন? বলে এটা আমার নিজ গোপনীয় সম্পত্তি, বললে কি হবে? আমার সর্বস্ব চলে যাবে। ঠিক জড়জগতে এই সিন্ধুকের চাবি যদি নিজের গোপনীয় সম্পত্তি হয়, তাহলে এই ভজনটা হলো তার চেয়েও অতীব অতীব গোপনীয়, যে সম্পত্তি পাওয়ার পরে আপনি আপনার সমস্ত প্রেম ধন পেয়ে
রাধা কৃষ্ণের যুগল সেবা পাওয়ার মতো সামর্থ্যবান। সেই সম্পত্তি যদি জগতের কাছে আপনি নিজে প্রকাশ করেন, তার কি হলো? জগতে সবাই জানতে পারলো। হ্যাঁ, জানলে লাভ আছে কি জানেন? লাভ আছে কি? জগতে যখন জানবে যে আপনি ভজন করেন, তখন কি করবে জানেন তো? যখন রাস্তা দিয়ে চলবেন, হাজার হাজার মানুষ আপনাকে প্রণাম করবে, আপনার পা দিয়ে জল খাবে, আপনাকে বড় বড় মালা পরাবে, আপনাকে অনেক টাকা দক্ষিণে আনবে। ওই পর্যন্ত আপনার এই ভজনে শেষ হলো। এগুলো গুণতম রহস্যময়, এগুলো ভজনের শুদ্ধতম কথা। বলতে সাধক যখন মনে করবে যে আমি ভজন করি, মানে ওই অহংকার রূপে যখন ওই শত্রুটা ভিতরে আসবে, তখন ওখানে তার ব্রেক লাগলো। কি? এই ত্যাগ, বৈরাগ্য, ধন্যতা, নিজেকে হীন, এটা আর ধীরে ধীরে কি হলো? শীতলতা হতে চললো। আমি যে কৃষ্ণ দাস, আমি যে গুরু দাস, নিতাই বলিতে দুহাত উঁচু করবো, গৌরঙ্গ বলিতে চোখে জল, বিরহ উৎকণ্ঠা, এটা কিন্তু আস্তে আস্তে শীতলতা হতে যাবে। যদি ভজনের অহংকার যখন আসবে, তখন পূর্বের যে ভজনের যে ত্যাগ, দৈন্যতা, চোখের জল, সেটা কিন্তু আপনি আসবে না। তখন কি হবে? জগতে আপনাকে সবাই বন্দনা করবে, আর এই বন্দনা করে তখন নিজের বুকটা এত বড় ফুলেময়। ও একজন গুরুদেব গেছেন শিষ্যের বাড়িতে, যাবার পরে শিষ্যের একটা মাত্র সন্তান, তিনি কোন ক্রমে তার মৃত্যু হলো। বালকে শ্রবণ করবেন, শিষ্যের সন্তানটা মৃত্যু হলো। তখন কি করলো জানেন? শিষ্য গুরুদেবের চরণ ধুয়ে জল সেই মৃত পুত্রের মুখে যখন দিলেন, হা গুরুদেব, হা গুরুদেব, হা গুরুদেব, পরম দয়াল শ্রী গুরুদেব, অবশ্যই চরণামৃত আমার মৃত পুত্রের জীবন পাবো। এই বিশ্বাস নিয়ে যখন মৃত পুত্রের মুখে যখন দিলেন, তখন নিতাই 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 বলতে বলতে যখন চিৎকার করলেন, ওই বিশ্বাসে তার মৃত পুত্রকে সেও নিতাই বলতে বলতে বললো, পিতা আমি মরি না, আমি মরি না। তাই মৃত পুত্র পর্যন্ত এই বিশ্বাসের বিনিময়ে মৃত পুত্র জেগে গেল। এবার গুরুদেব মনে করল, ও বাপরে বাপ, আমার চরণ ধুলি, চরণ জল এত বড় শক্তি, যে একজন মৃত পুত্র আজকে নতুন জীবন পেল। ওহো, তাহলে আমার কত গুণ, আমার কত যোগ্যতা। এই গুরুদেবের ভিতরে অভিমান আসলো। করলো কি জানেন? বাড়িতে গেল, যে নিজের সন্তানকে বলো, শোন শোন, আমার জানিস কত বড় আমার যোগ্যতা আছে। এবার কি বলে? শোন তো। বলে আসলো, বলে একটা মুকুল নিল না, মাথায় দিল ঘা। নিজের সন্তানকে নিজের মাথায়, নিজের সন্তানকে একটা দিল, ঘা দিল, আর ছটপট করতে করতে নিজের সন্তানটা মারাই গেল। নিজের সন্তান মারা গেল। এখন স্ত্রী বলছে, কি করলে? বলে, তুমি জানো আমি কে? তুমি জানো আমি কে? আমার চরণের কত বড় শক্তি আছে জানো? এই চরণ জলের কত বড় ক্ষমতা জানো? আমি দেখাতে চাই, দেখো। বলে কি? বলে জল নিয়ে এসো, তাড়াতাড়ি জল নিয়ে এসো। বলে নিয়ে আসলাম। বলে আমার চরণ ধোও। ধোলাম। বলে এবার মৃত পুত্রকে খাওয়াও। চরণ ধোয়ালো, বলে খাওয়ালো। বলে কিছু তো হচ্ছে না। বলে বেশি করে খাবো। বলে খাওয়ালো। বলে যখন বেশি করে খাওয়ালো, বলে আরো গেও। বলে শেষ পর্যন্ত গুরুদেবের চান করিয়ে সেই সমস্ত জলটা সে মৃত পুত্রকে স্নান করালো, কিন্তু কথাই বলছে না। কথা বলছে না। কি করে বলবে? বলে গুরুদেবের যে অহংকার এসছে, যে আমি গুরু হয়েছি, আমার চরণে যে এত বড় শক্তি আছে, আমি যে অনেক কিছু আমার চরণে আছে, সেটা যে নিজের অহংকারের ভিতরে এসছে, এই জন্য তার চরণ জলে কিছু কাজ হলো না। কিন্তু ওই গুরু শিষ্য, তার বিশ্বাস হয়েছিল যে আমার গুরুদেবের চরণ জল নয়, সাক্ষাৎ ভগবানের চরণ জল। সাক্ষাৎ গুরুদেবের কি
গুরু কৃষ্ণ এক করি জানো। শিষ্যের একমাত্র বিশ্বাস হয়েছে যে আমি গুরুদেবের চরণ ধোয়াত জল নিচ্ছি না, সাক্ষাৎ ভগবানের চরণ ধোয়াত জল আমি আমার মৃত পুত্রের আমার মুখে দিচ্ছি। এই বিশ্বাসে তার মৃত পুত্র বেঁচে গেল। আর গুরুদেবের এইটা দেখে অহংকার হলো, যার জন্য আর জীবিত হলো না। এই জন্য অহংকারে মর্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যের সত্য করি মানি। ও কি সুন্দর ব্যাখ্যা করছেন বাবা। মানে অসত্যের সত্য করে মানে কি, মানে জগৎময় যা কিছু সবই অসত্য। যা কিছু পেয়েছি, যা কিছু ভোগ করছি, যা কিছু আমরা আপন করে নিয়ে আঁকড়ে ধরে বসে আছি, এই সবই অসত্য। কেউ আমার নয়, কেউ আমার হতে পারে না। আচ্ছা, যদি আপনার জগতে সব সত্য হয়, এ ধন যৌবন পুত্র পরিজন ই থেকে আছে, বা এদের জন্য মায়ায় মোহিত হয়ে নিজের জীবনকে বিসর্জন দিতে চলেছি, মনে করছি এরা আমার ইক্যদণ্ড ভাবি কাষ্ট সুশীলী কেমনে পাইবি মিঠা। বলে জগৎময় শূন্য কাঠ ছাড়া আর কিছু নয়। এই জীব, তুমি জগতে যাদেরকে তুমি মনে করছো যে এদেরকে ভালোবাসলে আমি সুখ পাবো, কিন্তু পরিণামে ভালোবাসার বিনিময়ে তার কাছ থেকে অপমানিত, পদদলিত, ঘৃণিত। মহাজন বলছে কি, শূন্য কাঠকে যদি কামড় দেওয়া হয় তখন কি হয়, দাঁত ভেঙে যাবে না? ইক্যদণ্ড ভাবি কাষ্ট সুশীলী কেমনই পাইবি মিঠা। এ জীব, সংসার সমুদ্রময়, সবাই শূন্য কাঠ। এখানে কোনো রসের বালাই নাই, এখানে কোনো শীতলতা নাই, এখানে সুখ নাই, এখানে দুঃখময় জীবন, আর কিছু নাই। এই জন্য মহাজন বলছেন, যদি তোমার আপন মনে করো, তো তুমি যখন চোখ বন্ধ করে দেখো তো, আজকে তুমি চোখ বন্ধ করলে বলো তো যে তোমার কি কে আছে? যখন মৃত্যু নামে ঘোষণা করবে, তখন সমস্ত সবাইকে যদি বলা হয়, আরে এত কষ্ট করে এত ঘর করলো, বাড়ি করলো, বিল্ডিং করলো, একটা রাত্রি তো এই ভালো রাজপ্রাসাদে রাখো। যে সাদের স্ত্রী, যে সাদের পুত্র, যে সাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা বলবে না, ও আমার এখন আর পিতা নাই, ও হয়েছে ভূত, ও হয়েছে মৃত্যু, ভূত। ও এই ঘরের ভিতরে রাখলে আমাদেরকে ভয় দেখাবে, ওকে এখানে রাখা যাবে না। বলুন তো এগুলো সত্যবাদী কিনা? জগতময় মহাজনকে সত্য কথা বলছে কিনা? তা জগতে কাদের জন্য তুমি সত্য বলে মনে করছো, কাদেরকে আপন করছো? জীব বলে অসত্যের সত্য করে মানি। তথাপিও জগতে আমরা মায়ামত্তর মধ্য দিয়ে নিজেকে আকৃষ্ট হয়ে আসি। আমি জানি জগতে, আমি জানি যে চার বেহারার পালকিতে করে আমাকে শ্মশান ঘাটে আমাকে সবাই একদিন নিয়ে যাবে এবং আমাকে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। যখন শ্মশান ঘাটে গেলাম ঘাড়ে করে নিয়ে, তখন অনুরাগ, এই শ্মশান বৈরাগ্যের কথা বলছেন মহাজন, এই জন্য যখন ঘাড়ে করে নিয়ে আমি কাঁদতে কাঁদতে শ্মশানে গেলাম, তখন মনে করলাম না, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু হতে হবে, আমি তার জন্য একটু ভালো কর্ম করব। তখন অনুরাগ হলো যে না, আমি এখন ধর্ম করব, ভালো কাজ করব, সাধু সঙ্গ করব, আমি হরিকথা শ্রবণ করব, আমি যাবার জন্য তৈরি হব। এই আমার সম্পত্তি। এই শ্মশান থেকে ঘর পর্যন্ত আপনার এই মনটা হলো, কিন্তু ঘরের ভিতরে যখন ঢুকলেন তখন এই আমি যাবো কেমন করে? এত বড় রাজপ্রাসাদ, এত গাড়ি বাড়ি, এত সুন্দর স্ত্রী পুত্র বন্ধু বান্ধব, এই ঘরের ভিতরে এসে আপনি শ্মশান বৈরাগ্য চলে গেল। সত্যি কেন বলুন? বলে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখতে পাচ্ছি যে জীব জন্ম হলে মৃত্যু হবে, চোখের সামনে মৃত্যু হতেই আছে প্রতি মুহূর্তেই। তারপরও আমি এটা মানছি না। আমার বলে জগৎময় অহংকারে মর্ত হইয়া
আমি তার প্রতি আসক্তি হচ্ছি। এইটা হলো জীবের দুঃখের কারণ। অসত্যের জগৎময় সত্য কি? কাকে সত্য করব? জগতে যদি যাকে আপন করলাম সে যদি মিথ্যা হয়, সত্য কাকে করব? সত্য যদি তুমি করতে চাও, কাকে? এই সত্য কাকে করব? কাকে সত্য জ্ঞানে ভালোবাসবে? ধাম সত্য, নাম সত্য, গুরু সত্য, আর ভগবান সত্য। অনাদিকালের এরা তোমার জন্মে জন্ম তো ছিল। গুরুদেব এক জন্মের ফলে তোমার হয় না। যার চরণে আপনি গুরুজন আশ্রয় করেছেন, এক জন্মের ফলে গুরুতত্ত্ব তাকে পাওয়া যায় না। আজকে বাবা গিরি গোবর্ধন পরিক্রমা দেখছিলাম যে গুজরাট থেকে একজন গুরু, বয়স খুব কম, কিন্তু তাদের বংশ পরম্পরায় গুরু আসছেন, কিন্তু বয়স অনেক কম, তথাপি দণ্ডবাদি করছেন। তার পিছনে হাজার হাজার শিষ্য, তার থেকে অনেক ঠাকুর দাদার বয়সে পর্যন্ত এমন ধরনের বৃদ্ধ মানুষ, তারা পর্যন্ত তাকে পাখা দিয়ে বাতাস করছেন, তাকে সেবা করছেন। হাজার হাজার ভিতরে আসুন, তাড়াতাড়ি সেবা করছেন, হাজার হাজার লাইন দিচ্ছেন। তাহলে একটা নয়, দুটো দুটো পরীক্ষা দেখলাম, অনুভব হলো যে গুরুদত্ত যারা, এই গুরু পদে যারা এসেছেন, যারা আচার্য পদে যারা অলঙ্কিত করেছেন জগৎময়, এরা কারা? এই জগৎ থেকে গুরু হয়েছেন? বলে না, অনাদিকাল তারা গুরু ছিল, আগের জন্মে তারা গুরু ছিল, এবং এই জগতে তারা এই গুরু পদে, আচার্য পদে তারা অলঙ্কিত হয়েছেন। কেননা আচ্ছা, গুরু কারা বলেন? জগতে যার গুরুত্ব আছেন তিনি গুরু হওয়ার যোগ্যবান। সবার গুরুত্ব কি? এগুলো একটা বিবিধ প্রকার প্রশ্ন, মা শ্রবণ করুন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। গুরুত্ব কি? যাকে থাকে তো গুরুত্ব হয় না। হ্যাঁ, যার অর্থ আছে, এই ওর কথাগুলো গুরুত্ব দে না। যার অনেক অর্থ আছে, সে যদি সবার সামনে আসে, এই ওর কথাগুলো গুরুত্ব দে না। সবাইকে প্রত্যেকের আমরা গুরুত্ব দেই, কিন্তু গুরুদেবের গুরুত্ব কোথা থেকে শুরু হয়? কথাগুলো প্রশ্ন। গুরুদেবের গুরুত্ব কোথা থেকে শুরু হয়? যখন ভজন রূপী এই সম্পত্তি শ্রী গুরুদেবের ভিতর থেকে প্রকাশিত হয়, এই ভজন রূপী প্রকাশিত হওয়ার পরে দিব্য একটা শক্তি প্রকাশিত হয়। এই শক্তির প্রভাবে জগন্ময় তার প্রতি আকৃষ্ট হয়, জগৎ ব্যাপী তার প্রতি আকৃষ্ট হয়। তিনি জগতের কাছে যাচ্ছেন না, জগৎ তার কাছে আসছেন। জগৎ জানতে পারছেন যে ওখানে গেলে আমি সুশীতলতা হব, শীতলতা হব, যে ছায় জগতে জোড়ায়। বট বৃক্ষ কিন্তু অন্য জায়গায় যান না, নিজের স্থানে অপেক্ষা করেন। প্রচন্ড গরমে যখন আপনি ত্রাহি ত্রাহি করেন, তখন কিন্তু আপনি ছুটে আসেন বৃক্ষ নিচে একটু সুশীতল পাওয়ার জন্য। সত্য কেনা বলুন? বট বৃক্ষকে যান নাকি আপনার শীতলতা দেওয়ার জন্য? যাদের জড় জগতের বিভিন্ন যন্ত্রণাময় এই ত্রিতাপ যন্ত্রণায় দগ্ধ হয়ে ত্রাহি ত্রাহি করছেন, তারাই কেবল এই বট বৃক্ষ নিচে যেমন একটু শান্তি পাওয়ার জন্য ছুটে আসে। যারা একমাত্র এই সংসার চক্রে বিবিধ প্রকার ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করতে করতে আর জায়গা নাই, তারা কেবল একমাত্র নিজের স্থানকে নির্ধারণ করে নেয় যে একমাত্র আশ্রয় হলো কোন? নিতাই পদকমল। এই গুরুতত্ত্ব সব আশ্রয় করে, ধামের আশ্রয় করে, নামের আশ্রয় করে, ভক্তের জন্য আশ্রয় করে, তখন তিনি শীতলতা উপলব্ধি করতে পারেন। তার আগে কিন্তু আশ্রয় তত্ত্ব হয় না। এই জন্য বলছেন, যিনি একমাত্র যার গুরুত্ব আছেন তিনি গুরু হতে পারেন। গুরুকে মনুষ্য জ্ঞান কবুল করিবে, গুরু কৃষ্ণ এক করিবে জানিবে। হ্যাঁ, গুরু কৃষ্ণ এক জানবো, কিন্তু গুরু যে মানুষ,
বলে হ্যাঁ দেখতে মানুষ, কিন্তু আমার মতন মানুষ নয়। দেখতে মানুষ কিন্তু আমার মতন মানুষ নয়। তিনি ভগবানের নিতান্ত নিজজন প্রতিনিধি হয়ে আমার মতন এই কুলাঙ্গারকে কল্যাণ করার জন্য তিনি মনুষ্যরূপ ধারণ করে জগতে বিচরণ করছেন। আমার পরম দয়াল শ্রী গুরুদেব, তাকে যদি মনে করি আমি যেমন তিনি তেমন, তাহলে কিন্তু আমার শ্রদ্ধা নষ্ট হয়ে গেল। এই জন্য বারবার বলছেন সাধু সাবধান, বারবার বলছেন সাধু সাবধান। এই জন্য যে আমি যেমন সাধু তেমন, আমি যেমন গুরু তেমন, এইটা যদি জীবনে একাকার হয়ে যায় তাহলে কিন্তু আপনার পতন হওয়ার সম্ভাবনা আছে। ভক্তি মহারাজা কিন্তু আপনার ভিতরে পালাবার চেষ্টা করবে। আপনি অনুভূতি রাজ্যে প্রবেশ করতে পারবেন না, অপ্রাকৃত রাজ্যে প্রবেশ করতে পারবেন না। এই জন্য আজকে অনুভব হলো যে একজন গুরুদেবের পিছনে এত বড় বড় ব্যক্তি তাদের নিজের একজন মানুষকে টাকা দিয়েও কোনো একটা মন্দিরের সেবক পাওয়া যাচ্ছে না বাবা, টাকা দিয়েও কোনো মন্দিরের সেবক পাওয়া যাচ্ছে না। কিন্তু গুরু মহারাজের পিছনে এত সেবক কারণ অপেক্ষা করছে। শুধু কি বলে আজ্ঞা করে, কেন বললে হয়, এমনকি নিজের জীবনকে দেওয়ার জন্য তৈরি আছেন। এই প্রেমানন্দে মহারাজের দুটো কিডনি লিভার নষ্ট হয়ে গেছেন। হাজার হাজার শিষ্য বলছেন বাবা আপনি যদি বলেন আমাদের লিভার কিডনি দিয়েও যদি আপনার জীবনটা নতুন হয় আমি দিতে রাজি। এবং এমনকি নিজের জীবনকে যদি চলেও যায় তবু ভালো, আমার গুরুদেবের প্রসন্নতা হবে। হচ্ছে কিনা বলুন? জানা না, চেনা না, বোঝা না, তার জন্য নিজের জীবনকে দিতে ইচ্ছা হয় কেন? মানে দিতে ইচ্ছা এই জন্য তার কাছ থেকে নতুন কিছু পেয়েছি, তার নিকট থেকে যেন নতুন কিছু পেয়েছি। তাই এই অভিশপ্ত জীবনে তো কিছু হবে না। তা জগতে যার জন্য জগতের যার একজনের দ্বারা যে জগতের কল্যাণ হয়, এই পাপিষ্ঠ এই দেহটা দিয়ে যদি তার যদি সেবায় লাগে, তার দ্বারাই তো জগতের কল্যাণ হতে পারে। যেমন ব্রজগোপীগণ এইটাই শিক্ষা দিলেন। ভগবান শ্রীকৃষ্ণের মাথা ব্যথা করলো, দ্বারকা মহিষীগণ ব্রহ্মা ভোলে বাবা পর্যন্ত এই মাথা ব্যথার জন্য ধরে দিতে চাইলেন না। ভগবান হেসে বললেন নারদ তুমি কাদের কাছে গিয়েছিলে? আমার 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 নিজজনের কাছে যাও। কি বলে? ব্রজের আহলা বলা গোয়ালা, যারা কোনোদিন স্কুলে যায়নি, তারা কোনোদিন লেখাপড়া জানে না, তারা কোনোদিন তোমার মতন বিদ্যার নয়, এই তাদের কাছে এদের কাছে যাও। যে দেখো কি বলে। নারায়ণমণি গেলেন, যে যখন এই সংবাদ দিলেন তোমাদের কৃষ্ণ মাথা ব্যথা করছে, কৃপা করে ভক্তের চরণ ধরে দরকার। নারদ তুমি দেরি করো না, তুমি দেরি করো না, দেরি করলে আমার প্রাণনাথের কষ্ট হবে। তুমি যদি দেরি করো বলে কি করবো? বলে এক্ষুনি বলে এই দুই চরণ আমি নিজে সহিচ্ছায় দিলাম, যত পারো নিয়ে যাও। নারদ আরো কি জানো? শুধু চরণ ধরে নয় গো, আমার প্রাণনাথের জন্য এই শুধু চরণ ধরে দিয়ে আমি তৃপ্তি বোধ করতে পারছি না। যদি দেহটা দিয়ে টুকরো টুকরো করে দিও আমার প্রাণনাথের যদি সুখ হয়, তাহলে সেই সুখী আমরাও সুখী হতে চাই। সমস্ত ব্রজ গোপগণ নারদকে ডেকে বললেন নাও, কত লাগবে নাও, এক্ষুনি চলে যাও, দেরি করো না। দেখুন ভক্তি কারে বলে, ভালোবাসা কারে বলে, নিষ্কাম ভালোবাসা কারে বলে? কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যে ভালোবাসাগুলো গোস্বামীগণ বলছেন, এই অপ্রাকৃত ভালোবাসা জানতে হয় এই বৃন্দাবন আসতে হবে। এই ব্রজবাসীর এই জাতীয় প্রীতি না দেখা পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারবো না। নারায়ণ তখন জানতে পারলেন, ও এই জন্য তো আমার প্রাণনাথ এই মথুরা মণ্ডলে বা দ্বারকায় এত 16,000 গোপীগণ তাদেরকে এত সেবা করছেন, এত কিছু করছেন, কিন্তু প্রভু রাতের মধ্যখানে ক্রন্দন করেন বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন, হা রাধে হা রাধে হা রাধে। দ্বারকায়
সারাদিন তিনি বিভিন্ন প্রকার ঘর সংসারের মধ্য দিয়ে প্রভু বিরাজ করছেন, আর রাতের বেলায় তার ঘুম নাই, নিদ্রা নাই। হা বৃন্দাবন, হা বৃন্দাবন। রুক্মিণী বললেন, প্রাণনাথ, কি অভাব, কি তোমার কি অভাব, তুমি কেন কাঁদো, একটু বলতে পারো? ভগবান বললেন, রুক্মিণী, তোমরা আমাকে যা দিচ্ছ ভালোই দিচ্ছ, কিন্তু এ কথা তোমাদের সাথে বলার মতো নয়। এ কথা বললেও তোমরা বুঝতে পারবে না আমার যে প্রকৃত প্রেমের যে রহস্যময়, আমার যে ভালোবাসার যে অন্তরঙ্গ ব্যক্তির কথা তোমার সাথে আমি বলতে পারবো না। ভগবান রুক্মিণীকে বললেন, তোমরা বুঝতে পারবে না আমার যে, সেই কথা কাকে বললেন? যে 16,108 জন মহিষীগণ দ্বারকায়, তাদেরকে এই কথা বললেন না। অতীব গুচ্ছতম রহস্য, ভগবানের সর্বক্ষণ অঙ্গ সেবক করছেন, ভগবানের পাশে সর্বক্ষণ যারা আছেন তাদের কাছেও এই বৃন্দাবনের কথা বললেন না ভগবান। কাকে বললেন? উদ্ধব, তুমি আমার সখা, তুমি আমার প্রকৃত বান্ধব, আমার নিজজন। কেন? তুমি ছাড়া আমার মনের কথা বলার ব্যক্তি আমি পাচ্ছি না। যাও, বৃন্দাবনে যাও। উদ্ধব, আমি তোমাকে যেমন ভালোবাসি, লক্ষ্মী স্বয়ং আমার পদ সেবা করলেও, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি সৃষ্টির দায়িত্ব নেওয়ার পরও সে আমার কাছে এত পূজনীয় নয়। স্বয়ং লক্ষ্মী দেবী আমার কাছে এত পূজনীয় নয়। তুমি আমার কাছে যত পূজনীয়, বন্দনীয়, তুমি আমার ভক্ত। এই জন্য তো উদ্ধব মহারাজকে ভগবান কৃপা করে এই বৃন্দাবনে পাঠালেন। কি অহংকার ছিল? জগৎময় একমাত্র বৃন্দাবনের ব্রজগোপী ছাড়া জগৎময় সমস্ত ব্রহ্ম পর্যন্ত, দেবতা পর্যন্ত সবার ভিতরে সবই অহংকার ভরা। এই জন্য তো ব্রহ্মাকে পর্যন্ত বৃন্দাবনে বৃক্ষলতা হয়ে তিনি বাস করতে পারেননি। যে তুমি ব্রহ্মাত্ম, তুমি ব্রহ্মা, তুমি সৃষ্টিকর্তা, তোমার ভিতরে অহংকার, রজগুণ। এই অহংকার মানে কি? রজগুণ, তমগুণ যার ভিতরে যত বেশি, তার ভিতরে তত বেশি অহংকার বেশি। যার ভিতরে যত বেশি রজগুণ, তমগুণ, সাত্ত্বিক, তামসিক ভরা, এই সাত্ত্বিক তামসিক মানে কি? কামনা, বাসনা। আমি একাই খাবো, আমার শ্রাদ্ধ পিণ্ডির চাল আমি একাই করবো, জগতে সব মরে যা, আমি একাই খাবো, একাই পড়বো, একাই বড় হব, আর জগতে সব দুচ্ছাই হয়ে যা। এই হলো অহংকার, এই হলো আমাদের পতনের মূল। এই জন্য অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যের সত্য করি মানি। এ জীব, তোমরা এই অহংকার গুলো একমাত্র পতন হবার, জীবের একমাত্র পতনের মূল কি? অহংকার। তাই বলছেন, খবরদার, অহংকার যদি করতে হয় এইটাই করো, আমি গুরুদাস। যেদিন থেকে তোমার গুরুচরণ আশ্রয় হলো, সেদিন থেকে গর্ব করে বলো, আমি বৃন্দাবনে গুরুচরণ আশ্রয় করলাম, আমি রাধা মাধবের সেবা হয়ে কৃষ্ণ দাস উপাধি পেলাম, আমি বৃন্দাবনে বাস করবো, বৃন্দাবনে বাসী যত বৈষ্ণবগণ, এই অহংকার করো। তবে সেই অহংকারটা তোমার জীবনে সফলতা হবে। তাছাড়া জগৎময় যা কিছু তুমি অহংকার করবো, সবই অসত্যময়, সবই অসত্য। নিতায়ের করুণা হবে, ব্রজ রাধা কৃষ্ণ পাবে, ভজ নিতায়ের চরণ দুইখানি। কার করুণায়? এই যে বৃন্দাবন আসলেন, কার করুণায়? বলে কেন আমি নিজের ইচ্ছা আসলাম, জমি বিক্রি করলাম, জমি বিক্রি করে টাকা করে নিয়ে বৃন্দাবনে গাড়িতে উঠলাম, ট্রেনে উঠলাম, আর রাধাকুণ্ডে মথুরায় নামলাম, আর রাধাকুণ্ডে চলে আসলাম। বলে হ্যাঁ। বলে জমিটা বিক্রি করেছ তোমার বাপের জমি? জমিটা বিক্রি তোমার বাপের জমি? জমিকে তুমি নিয়ে এসেছিলে? বলে ভগবান তোমাকে আগের জন্মে ছিল, তাই তুমি পেলে। তুমি নিজে কামাই করে তো জমিটা করোনি, তোমার বাবার সম্পত্তি বিক্রি করে তুমি আসলে।
এসে বৃন্দাবনে এসে আসলে কার জন্য? তোমার জগৎ পিতা ভগবান তোমার হয়তো কোনো না কোনো জন্মে কোনো না কোনো তোমার বংশে কেউ না কেউ প্রার্থনা করছিল ব্রজে বাস করার জন্য। তার কৃপায় তার স্বীকৃতির বলে বলিয়ানে তুমি এই সম্পত্তি বিক্রি করে ট্রেনে আসলে আর বৃন্দাবনে নামলে। এটা তোমার ইচ্ছায় তোমার করুণায় আসতে পারোনি, এটা তোমার প্রভুকৃত, তোমার কোনটুকু সুকৃতি আছে ভালো, যার সুকৃতির বলে এই পবিত্র ধামে তুমি আসতে পারলে। তোমার ইচ্ছায় তোমার কোনো সাধন না, কি আছে? কি এই দাসের কি যোগ্যতা আছে? না আছে কোনো সাধন, না আছে ভজন, না আছে ত্যাগ, না আছে বৈরাগ্য, না আছে নিয়ম, না আছে নিষ্ঠা। দূরমতি, অগতি, সতত অসতমতি নাই সুকৃতি বলে। হে নাথ, জগতে একটা মহাজন বলছেন, খবরদার কেউ যদি বলে আমাকে আশীর্বাদ করো, যারা ঐকান্তিকে ভজন করছেন শ্রবণ করুন, বলে কাউকে আশীর্বাদ দেবার আপনার অধিকার নাই। যদি কেউ আপনার কাছে আশীর্বাদ চাইতে আসে, আপনার আশীর্বাদ দেওয়ার অধিকার নাই। বলে কেন? আপনি ভজন করছেন? বলে ভজন করছি তো প্রভুর সুখের জন্য। আমি ভজন করছি তো জগতের জন্য নয়, জগতের জন্য নয়, জগতের ঈশ্বর, জগতের জগন্নাথের প্রসন্নতা করার জন্য। আশীর্বাদ যদি চাইতে হয় ওই জগতের নাথের কাছে যাও, তিনি তোমার আশীর্বাদ দেওয়ার জন্য দুহাত উঁচু করে বসে আছেন। স্যার ঐকান্তিকে ভজন করছেন তারা কোনদিন আশীর্বাদ বলে না। বলে কি? গুরুদেব বলছে, বাবা আমি আশীর্বাদ করুন আমার ছেলেটা যেন তাড়াতাড়ি বিবাহ হয়ে যায়, আমার রোগটা যেন ভালো হয়ে যায়। গুরুদেব বললেন, দক্ষিণাটা দে আগে, আশীর্বাদ তো দক্ষিণাটা দে। এবার বাবা দক্ষিণাটা দিচ্ছি, 10,000 টাকা দিলাম। ও এবার 10,000 টাকা যে শিষ্য দেবে তাকে বেশি করে দুহাত উঁচু করে আশীর্বাদ দেবে, যা যা তোর সব ভালো হয়ে যাবে, তোর মেয়েটা তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে। আচ্ছা আশীর্বাদ 10,000 টাকার বিনিময়ে দিলেন, যদি মেয়েটার বিবাহ না হয়ে যায় হয় তাহলে কি হলো? আপনি ঠকানো হলো না? জগতে ঠকানো হলো না? এই রকম এই জন্য সাবধান। আশীর্বাদ যদি দিতে হয় ভজন করো, ভজন করলে আশীর্বাদ মিলবে। ভজন না করলে সাধন করো, সাধ্য বস্তু পাবে। তুমি কষ্ট করো, বলে পরিশ্রমে ধন আনে, অলসতায় দরিদ্রতা আনে। তুমি পরিশ্রম করো, অর্থ আসবে। তুমি যদি পরিশ্রম না করো, যদি বলি আমি নাক ডাকে ঘুমাবো, আমাকে এখন টাকার দরকার, টাকার দরকার, অর্থ আসবে। বলে তুমি কামাই করো, অর্থ আসবে। ঠিক আশীর্বাদ যদি চাইতে হয়, আশীর্বাদটা অত হাতের মুঠোর নয়। সাধুর কাছে বলে বাবা আশীর্বাদ করো, কি আশীর্বাদ? এই সমস্যা অত সহজ নয়। আশীর্বাদ তোমাকে গুরুদেব করে দিয়েছেন কোন দিন? যেদিন থেকে তোমার কর্ণ কোহরে বীজ মন্ত্র প্রদান করেছেন, সেদিন থেকে গুরুদেব তোমাকে আশীর্বাদ করে দিয়েছেন কি? ভজন করো। এই ভজন রূপী উপদেশ তিনি দান করে আশীর্বাদ করে বললেন, এইটা হলো তোমার সমস্ত সম্পত্তি। এখন আপনি দীক্ষা নিলেন, গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, বাবা আমি সব করবো। মানে নির্জলা ব্রত করতে হবে, মানে সব করবো। 1 লক্ষ হরিনাম করতে হবে, সব করবো। মানে তোমাকে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, মানে সব করবো। এইবার গুরুদেবকে কাজটা আদায় করে নিলাম, নিয়ে বাড়ি গিয়ে বেলা 8টার সময় নাক ডাকে ঘুমিয়ে চড়লাম। কোথায় মন্ত্র স্মরণ, কোথায় 1 লক্ষ হরিনাম? মিশে মার বসে যাচ্ছ বেশে খাচ্ছ বুড়ো ভাই। আর নিজে বললাম গুরুদেবকে ঠকালাম, গুরুদেবকে কেড়ার মধ্যে ঠকালাম। বলে আর এই ঠকানো অবস্থায় যদি সেই গুরুদেবের কাছে বলো আশীর্বাদ করো, যারা সৎ গুরুদেব তারা দেখে বলতে পারেন যে তুমি ভজন করো কিনা। ভজন করলে তোমার ভিতরে একটা প্রস্ফুটিত আসবে, একটা জ্যোতি আসবে। আর তোমার ভিতরে যদি কপড়া থাকে, যারা ভজন করে তাদের ভিতরে কিন্তু মনে রাখুন, সাধুর ভিতরে কিন্তু ক্যামেরা ফিটিং করা আছে। তারা দিব্য জ্যোতি, দিব্য শক্তি,
ওই জগৎ থেকে নিয়ে তারা জন্মগ্রহণ করেছেন। তা নাহলে এই জড়জগতের বিষয় সম্পত্তি সব ত্যাগ করে ছেঁড়া কাপড় পরে আজকে এই গাছের নিচে বাস করতে চায় না। তার এই জড়জগতের চেয়েও কোনো না কোনো অপ্রাকৃত বস্তুর সন্ধান পেয়েছে বলে তারা আজকে এই তুচ্ছ বস্তুগুলো ত্যাগ করে এই ছেঁড়া কাপড় পরতে শুরু করলো। কথাগুলো শ্রবণ করবেন। কেন? তাদের ভিতরে একটা দিব্যময় জ্যোতি শক্তি আছে, অপ্রাকৃত শক্তি আছে। তাদের কাছে যেন এই জাতীয় বিভিন্ন প্রকার কপটতা ছল করার চেষ্টা করবেন। জগতের দেহ সুখের জন্য করো, কিন্তু সাধুর পাশে গুরুদেবের পাশে কোনোদিন যেন মিথ্যা কথা, প্রতারণা, এই জাতীয় কোন রকম কার্য সিদ্ধি অর্জন করার জন্য এই জাতীয় কোনোদিন কপটা করবো না। করলে কি হবে? এই মাকড়সা যেমন নিজের মুখের লালসা থেকে লাল থেকে সারাদিন মাকড়সার জাল বানালো, কিন্তু কালক্রমে কি হলো? নিজের জালে নিজেই ফেসে মৃত্যু হলো। তুমি যাকে ঠকানোর জন্য যাচ্ছ, দেখবা জগৎময় তোমাকে একদিন তোমাকে ঠকাবে। জগৎময় একদিন তোমাকে ঠকতে হবে। এটি পরম সত্য। এই জন্য এই পরম বৃন্দাবনে কার করুণায়? নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবো, ভজ নিতাই দুই চরণ। চরণ যদি ধরতে হয়, নিতাই চরণ ধরবে। এই তার চরণ ধরলে আপনি রাধা কৃষ্ণ পাবেন। আচ্ছা, নিতাই তো গুরুরূপে বিচারণ করছেন। এই জন্য দেখবেন যখন পূজা করা হয়, গুরু পূজা সর্বক্ষেত্রে, তাই তো? বলে কেন? ভগবান তো অনাদিরাধে গোবিন্দ, সর্বকারণে কারণম, ভগবানের পূজা আগে নয়? বলে না, ওখানে যাবার অধিকার নাই। বলে সর্বজ্ঞের গুরু পূজা করো, গুরুদেবকে প্রসন্নতা করে। যেমন দেখা যায় যোগপীঠের মধ্য দিয়ে একটু ভজনের কথা বলি না, বললে হচ্ছে না। ব্রহ্মমূর্তি গৌর 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 ত্রাইমাং গৌর 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 রক্ষমাং, কৃষ্ণ 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 ত্রাইমাং, কৃষ্ণ 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 রক্ষমাং। এই মন্ত্র বলে দণ্ডবাদ করে আগে স্নান তিলক করে গুরুদেবকে জাগাতে হবে। এই গুরুদেবকে জাগানোর পরে গুরুদেবকে স্নান করাতে হবে, তিলক পরাতে হবে। পরানোর পরে গুরুদেবের হাত ধরে আপনি ওই গর্ভ মন্দিরে প্রবেশ করার অধিকার হবে। এর চিন্তন, এর সাধন নিত্য নৈমিত্তিক। যারা হরিভজন সদ্গুরু চরণাশ্রয় করেছেন, যারা ভজন করার জন্য জীবনে এসেছেন, তাদের জন্য একটা প্রাথমিক এই সূত্র যে আপনি গেলাম সঙ্গে সঙ্গে গুরুদেব মন্দিরে যে হাততালি দিলাম ভগবান নয়। মানে ওখানে মন্দিরে হাততালি দিয়ে আপনার হাততালিতে ভগবান শুনবে না। সঙ্গে গুরুদেবকে সঙ্গে করে নিয়ে মন্দিরে গিয়ে ভগবানকে জাগাতে হবে। এগুলো নিগুড় তত্ত্ব, ভজনে নিগুড় তত্ত্ব রস। এই গুরুদেবকে জাগিয়ে তিলক করিয়ে গুরুদেব আগে থাকবে, আপনি পিছনে যাবেন, আপনি গুরুদাস। এই গুরুদেবের মাধ্যম দিয়ে আপনি ভগবানকে বিভিন্ন প্রকার অলঙ্কৃত অর্চনাদি গুরুদেবের মাধ্যম দিয়ে আপনি করতে পারবেন। আপনি সাক্ষাতে যাওয়ার অধিকার নাই। এই জন্য প্রণালীতে দেখবেন যে গুরুদেবের নাম, গুরুদেবের বর্ণ, গুরুদেবের সেবা, তারপরে আপনার নিজের স্বরূপকে জাগ্রত করার পরে গুরুদেবের সব স্বরূপ অবশ্যই জাগ্রত করতে হবে। তা নাহলে আপনি গুরুদেবের পাশে যেতে পারবেন না। এগুলো নিগুড় তত্ত্ব কথা, এগুলো মোবাইলের সামনে বলতে নাই, কিন্তু চলে আসছে। এই জন্য একমাত্র চরণ যদি ধরতে হয়, সর্বপ্রথম গুরুদেবের চরণ, গুরুদেবের পূজা বন্দনা করার পরে তারপরে গৌর চরণ, তারপরে গোপালের চরণ। তবেই তুমি তোমার সঠিক আশ্রয় তত্ত্ব হবে, সঠিক সম্প্রদায় হবে, সঠিক তোমার পরম্পরা ঠিক হবে। তাছাড়া যদি লাম মেরে অনেক দেখা যায় বাবা গুরুকরণ করছে, বলে মন্ত্র বলো তো, বলে কৃষ্ণ মন্ত্রটা দিয়েছেন।
এবং কৃষ্ণ মন্ত্র দিয়েছেন বটে, কিন্তু অনেক মন্ত্রের মধ্যে দেখা অনেক বীজ আদি বিভিন্ন সমস্যা আছে। কেন তারা ওই সাথে আর কিছু নাই জানে না? তাহলে বলুন তো, যে আমাদের সম্প্রদায়ের মধ্য দিয়ে যে গুরুর কৃপা হলে গৌর মেলে, গৌর কৃপা হলে ব্রজ রাধা কৃষ্ণ পাবে, কিন্তু গুরুকে ধরলেন না, গৌরকে ধরলেন না, কৃষ্ণকে আপনি কেমন করে পাবেন? কৃষ্ণ তো ঠাকুর দাদা, কৃষ্ণ তো আমার ঠাকুর দাদা, আর আমার পিতাকে সংকীর্তন পিতরই কমলা তৎসই বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করুণাবতরে। তোমার যুগের পিতাকে চৈতন্য মহাপ্রভু আমার জগৎ পিতা, সংকীর্তন পিতা। তার নিজের পিতাকে জানতে পারলে না, ঠাকুর দাদার সংবাদ কোথা থেকে বলবে? পিতার কাছ থেকে তো ঠাকুর দাদার সংবাদ শুনবো নাকি? যদি বলো তো বাবার কাছে, বলো তো বাবা আমার মাকে, বাবার কাছে যে বলো তো আমার মাকে, বাবাকে বলতে পারবে? বলুন তো, বাবার কাছে কোনো সন্তান যদি বলে বলো তো আমার প্রকৃত মাকে, আচ্ছা বলুন তো বাবা বলতে পারবে? বাবা বলতে পারবে? কথাগুলো শ্রবণ করছেন এক মন দিয়ে? মনে হয় না। বাবা কি বলতে পারবে যে আমার প্রকৃত জন্মদাতা কে, সন্তানের জন্মদাতা? বাবা বলতে পারবে না। কেন? কে বলতে পারবেন? মা একমাত্র বলতে পারবেন। প্রকৃত মা বলতে পারবেন যে এই সন্তানটা কার ঔরস থেকে আমি গর্ভে ধারণ করেছি। পিতাও বলতে পারবে না। ঠিক তথাপি ভগবানকে পেতে গেলে এই সম্পত্তি কে দিতে পারে? ভগবানকে, ভগবানের চরণে সেবা দিতে পারে কে দিতে পারে? অন্য অন্য কোন জগতের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এত পরিজন তোমরা কি আমার কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম দিতে পারো না? বলে না, ও তো এখান থেকে পেয়েছো, এখানে রেখে যেতে হবে। বলে কে দিতে পারে? পরম দয়াল শ্রী গুরুদেব। কেন? মা যেমন বলতে পারেন যে একমাত্র তোর জন্মদাতা, একমাত্র এই তোর প্রকৃত পিতা, ঠিক সদ্গুরুদেব একমাত্র তোমাকে কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। সদ্গুরুদেব গুরুদেব সামর্থ্য হলে তিনি কৃপা করে তোমাকে ওই কৃষ্ণ প্রেম দেওয়ার মতন সামর্থ্যবান। জগতে ভগবান পর্যন্ত ভগবানের সেবা দেওয়ার অধিকার নাই। তাহলে শাস্ত্র দেখুন, গতকাল তো আমরা পাঠ করেছি চৈতন্য মহাপ্রভু যখন নিজেই জগতে আসলেন, এই গতকাল বারবার বলতে ইচ্ছা হচ্ছে এই জন্য যে জগৎ পিতা স্বয়ং ভগবান যখন আসলেন অন্ধ অবস্থায়, এমনকি নিজে মুখ দিয়ে স্তন পান করছেন না, তখন শশী মাতা তারা ক্রন্দন করছেন, সন্তান হলো কিন্তু চোখ অন্ধ, মুখে পাচ্ছেন না। তখন অদ্বৈতাচার্য ভিতরের কথা জানতে পারলেন। মাগো, তোমার চিন্তার কারণ নাই, তুমি চলে যাও, আমি দেখছি। যখন অদ্বৈত প্রভু এই সুতিকা গৃহে যখন প্রবেশ করলেন, তখন মহাপ্রভু চোখ খুললেন। কতগুলো বারবার শ্রবণ করার দরকার, রহস্যময়। মহাপ্রভু অদ্বৈত প্রভুকে দেখে চোখ খুললেন। অদ্বৈত প্রভু বললেন, এ প্রভু, হে না, তুমি এতক্ষণ চোখ বন্ধ ছিল কেন? কারণ কি? বলে কেন থাকবো না, কেন থাকবো না? আমি সর্বপ্রথম। বলে চোখ বন্ধ থাকলে তুমি এখনো স্তন পান করলে না কেন? বলে আমার পিতামাতা তো এখনো দীক্ষা হয়নি। আমার পিতামাতা যে গর্ভে আমি জগৎ শিক্ষা দেওয়ার জন্য এসেছি, সেই পিতামাতা এখনো পর্যন্ত মুখে হরি বলিনি, হরি বলতে জানে না, তার কানে এখনো দীক্ষা মন্ত্র প্রদান করি নাই। আমার নিজের মাকে যদি দীক্ষা না হয় জগতে, আমি এই শিক্ষাগুলো কেমন করে জগৎকে দেব? দেখেন, মহাপ্রভু নিজেই শিক্ষা দিচ্ছেন। আচার্যদেব, তুমি এসছো, ভালো হয়েছে। আমি প্রার্থনা করছিলাম কি, প্রভু কিবা মন্ত্র দেব আমি জগতে? বলে তুমি আমার পিতা মাতাকে সর্বপ্রথম মন্ত্র দান করো, তবেই তার দেহ শুদ্ধি হবে, তবেই তার স্তন আমি পান করব। তার আগে অশুদ্ধ শরীরে আমি দুগ্ধ পান করবো না। তখন অদ্বৈত
বললেন, প্রভু তুমি তো জগতের পিতা, তুমি জগতের পিতা, আমি কি মন্ত্র দেব? আমি তো তোমার দাসত্ব করছি প্রভু। মহাপ্রভু অদ্বৈত প্রভুকে তার কর্ণে বসে হরি বল হরি বল হরি বল বাহু তুলে, হরি বল, এই ঊর্ধ্বদণ্ড বাহু তুলে এই অদ্বৈত প্রভুকে সর্বপ্রথম তিনি কানে এই হরিনামটা দিয়ে প্রদান করলেন। এই শুরুতর যখন কানে হরিনাম দিলেন, আচার্যদেব এই মন্ত্র আমার মাকে তুমি দান করো, পিতা মাতাকে। ও তাই হবে প্রভু, তোমার এই দাসত্ব করার জন্য আমি এসেছি। তখন অদ্বৈত প্রভু এই মহাপ্রভুকে কোলে করে নিয়ে ওই নিম গাছের বৃক্ষেই নিয়ে যাচ্ছেন। নিম গাছের বৃক্ষে যখন নিয়ে গেলেন, মহাপ্রভুর ওই চরণ যখন বৃক্ষের গায়ে লাগলো, বৃক্ষ পর্যন্ত অপ্রাকৃত হয়ে বৃক্ষের সমস্ত ফল ফুল পর্যন্ত হরি 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 বলে তাও পর্যন্ত চিৎকার শুরু করল। কেন? মহাপ্রভু জগতে হরিনামকে দিয়ে জগৎ কৃপা করবেন। তার প্রথম সূত্র হলো হরিনাম। তার মাকে দিয়ে এবং যে বৃক্ষের নিচেই তিনি জন্মগ্রহণ করলেন, সেই বৃক্ষকে দিয়ে তিনি হরিনাম করে জগৎকে দেখালেন যে আমি সবাইকে দেবার জন্য এসেছি। এবার তখন শচী মাতাকে, জগন্নাথ মিশ্রকে ডেকে অদ্বৈত প্রভু শোনো শোনো, অদ্বৈত প্রভু ডেকে বললেন, শচী মাতাকে কর্ণে এই হরিনাম দীক্ষা দিলেন। এই হরিনাম দীক্ষা দেওয়ার পরে তখন মহাপ্রভু চোখ খুললেন, তখন মায়ের স্থান পান করলেন। তখন শচী মাতা, ও অদ্বৈত বুড়ো, আমি মনে করলাম যে তুমি সাধারণ কোনো বুড়ো, তা নয়, তুমি এই জগতের কেউ নাই। তুমি আসার পরে আমার সন্তান চাইতে শুরু করলো, আমার স্তনে দুগ্ধ পান করলো, তুমি এই জগতের কেউ নাই। অদ্বৈত প্রভু বলছেন, মাগো তুমি তোমার কর্ম অনুযায়ী গর্ভে ধারণ করেছো, কিন্তু এই সন্তান তো এই জগতের কেউ নয়। তাহলে কি শিক্ষা দিলেন মহাপ্রভু? তো নিজেই অদ্বৈত প্রভুর মাধ্যম দিয়ে আচার্য রূপে তাকে বরণ করলেন। বরণ করার পরে দীক্ষা দেওয়ার পরে গুরু নিজেই করলেন। নিজের পিতা মাতাকে দীক্ষা দেওয়ার পরে তবেই তিনি তার চোখ খুললেন। সত্য কেন বলেন এগুলো? এই জন্য গুরুদেবের বিশেষ প্রয়োজন। ভগবান হলেন, নিতাই চাঁদ হলেন আজ ভগবানের প্রতিনিধি হয়ে গুরুরূপে বিচরণ করছেন। আমি একলা মালিক, কেমনে বেলাইবো, জোরে জোরে ধরো। বলে আমি একজন গুরু তো হতে পারবে নয়, বলে গ্রামে গ্রামে জনে জনে যদি তোমরা গুরু না হও, তাহলে একজন মালাকারের দ্বারাই একটা গ্রাম, একটা দেশ, মালা সবার ঘরে ঘরে যাওয়া সম্ভব নয়। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবন নিত্য, নিতাই পদ শতকরস। এই যে জগতে যদি সত্য মনে করতে পারো, এই নিতাইয়ের চরণ সত্য। আর জগৎময় যা কিছু আপন করছো, নিজের মনে করছো, আঁকড়ে ধরছো, এরা তোমার প্রকৃত সত্য নয়। এগুলো এখান থেকে পেয়েছো, এখানে ভোগ করছো, এখানে রেখে চলে যেতে হবে। এখনো জেগে ঘুমানোর চেষ্টা করো না। সত্য যদি মনে করো, নিতাইয়ের চরণ সত্য। নরোত্তম বড় দুঃখী, নিতাই মরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ। ঠাকুর মশাই প্রার্থনা করলেন, হে নিতাই চাঁদ, আমি কত বড় অধম দুঃখী, কত বড় দুরাচারী, যে আমি এই খিচুড়িতে বসেও বৃন্দাবনে গিয়েছিলাম, গুরু চরণ আশ্রয় করলাম, করার পরও শুধু গুরু আজ্ঞায় নরোত্তম ঠাকুর মশাই খিচুড়িতে। আচ্ছা, নরোত্তম ঠাকুর মশাই যখন লোকনাথ গোসাই পদের চরণ আশ্রয় করলেন, তখন ঠাকুর মশাই বললেন, গুরুদেব আমি আপনার সেবা করতে চাই। দেখুন সদ্গুরুদেবের কি লক্ষণ। তখন লোকনাথ গোসাই বললেন, না নরোত্তম, আমি সেবা পাবার জন্য আমি গুরু হই নাই। যারা প্রকৃত সদ্গুরুদেব, তারা কোনোদিন নিজের সেবার জন্য, দেহ সুখের জন্য, অর্থের জন্য, কামনা বাসনার জন্য তারা গুরু হতে চায় না। কি বললেন? উনি বললেন, নরোত্তম, আমি প্রতি
করছিলাম যে শিষ্য করব না, কিন্তু মহাপ্রভুর আজ্ঞায় একমাত্র তোমাকে আমি শিষ্য পদে বরণ করে নিলাম। কিন্তু একটাই আদেশ তোমার। লোকনাথ প্রভু আদেশ করলেন কি, নরোত্তম, তুমি যদি প্রকৃত গুরু জ্ঞানে আমাকে ভালোবাসো, আমার একটা আদেশ কি, তুমি বৃন্দাবনে থাকতে পারবে না। চিন্তা করতে পারেন? তখন নরোত্তম ঠাকুর মশাই কেঁদে কেঁদে বললেন, প্রভু আমি অনেক কষ্ট করে তোমাকে পেলাম, কত মলমূত্র পরিষ্কার করে আমি প্রতিজ্ঞা করছিলাম জীবনে যদি তোমাকে গুরু করো না করি তাহলে এই জীবন আমি বিসর্জন দেব। আমি তোমাকে গুরু পদে পেলাম, হে গুরুদেব পরম দয়ালু, আমি তোমার সেবা থেকে বঞ্চিত হব। লোকনাথ বললেন, নরোত্তম আমার সুখটা সুখ নয়, আমার সুখের জন্য দেহটা পাই নাই, আমার সুখে একমাত্র আমি যে বস্তুকে ভালোবাসি সেই বস্তুকে যদি তুমি ভালোবাসো সেই সুখে আমি সুখী। কি সিদ্ধান্ত দেখলেন? এগুলো নিগুড় তত্ত্ব সিদ্ধান্ত। আমাদের ব্রজের রসিকতম গোস্বামীগণ কি রস নিগড়ি বলছেন, কেন? তারাই তো ত্যাগের মূর্তি, এই জন্য তো বৃন্দাবনের এত মহিমা, এই জন্য তো এই সাধুদের এত বৃন্দাবনের সাধুর এত মহিমা। নিজের সুখের জন্য। ঠাকুর মশাই বললেন, গুরুদেব আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি চলতে পারছেন না, আপনার সেবক দরকার। বলে, এ চিন্তা তোমার দরকার নয়, আমি মরি কি বাঁচি এ চিন্তা তোমার দরকার নয়, দরকার একটাই, তুমি সেবা করো, তুমি প্রচার করো। এ কথাগুলো শুনলে কি হয়? তুমি প্রচার করো। কি আদেশ? গুরুদেব যাও এই বিগ্রহ সেবা করো, প্রচার করো। জগৎময় অন্ধকারাচ্ছন্ন এই কলহত জীব, তারা ঘোর অন্ধকারে তমচ্ছন্ন অবস্থায় তারা পড়ে আছে, দুঃখে জর্জরিত হয়ে আছে। এদেরকে ঘরে ঘরে গিয়ে নাম বলাও, এদের পাশে দাঁড়াও, এদের পাশে গিয়ে আপন করে নাও, সবাইকে আপন করে এদেরকে অবিচারে তুমি নাম বিলাও। এই লোকনাথ গোসাইবাদ এই আদেশ করলেন। তখন নরোত্তম ঠাকুর মশাই কাঁদছেন, গুরুদেব আমি পেয়েছিলাম তোমার সেবা করার মতো, কিন্তু সেবার থেকে বঞ্চিত হলাম। এই পবিত্র বৃন্দাবনের সেবা করার জন্য আমি অনেক লালসা নিয়ে এসেছিলাম, আমাকে শেষ পর্যন্ত বৃন্দাবনের বাইরে যেতে হবে। কিন্তু গুরুদেব তোমার আজ্ঞা পালন করার জন্য বৃন্দাবনে কেন, তুমি যদি বলো যে নরকে যাব তথাপি যাব, কিন্তু তুমি প্রসন্ন তো? হ্যাঁ গুরুদেব তুমি প্রসন্ন তো? বলে আমি প্রসন্নতা। এই গুরুদেবের সুখের জন্য নরোত্তম ঠাকুর মশাই এই বাংলাদেশে খিতুড়ি গ্রামে গিয়ে এই প্রেম ভক্তি চন্দ্রিকা তিনি আগুনের মধ্যে যখন দহিত হচ্ছিলেন, সেখান থেকে চিতার থেকে উঠে বসার পরে গঙ্গানারায়ণ চক্রবর্তী বললেন, কি বললে গঙ্গানারায়ণ, আমি মরি নাই, আমি আমার প্রভুর গুণের কীর্তন কথা প্রকাশ করার জন্য আমি জগতে এসেছি। এই নরোত্তম ঠাকুর মশাই এই শ্মশান থেকে উঠে বসার পরে অনালনে দগ্ধ হয়ে জ্বলতে জ্বলতে বিরহের চরম পর্যায়ে অনুরাগের চরম কষ্ট যখন হয়েছেন, সেই অনুরাগের শক্তি স্বরূপ প্রেম ভক্তি চন্দ্রিকা, সেই কথাগুলো একটা একটা ব্রহ্মবাণী স্বরূপ আমাদের ভিতরে কাজ করছে। তাই তিনি আক্ষেপ করছেন, নরোত্তম বড় দুঃখী, নিতাই মরে করো সুখী, এরই তাই চান, এ জীবনে কিছুই হলো না, তুমি ছাড়া আমার আর সুখ নাই, রাখো রাঙা চরণের পাশ, কৃপা করে তোমার চরণ প্রান্তে রেখে দিও হারিতাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই, জীবনে মরণে শয়নে স্বপ্নে তুমি আমার চিরবন্দনীয়, তুমি আমার কুলের দেবতা, তুমি আমার আরাধ্য দেবতা, তুমি আমার সমস্ত ধন সম্পত্তি সবই তুমি। এই নরোত্তম ঠাকুর মশাই এই প্রার্থনা করলেন। আজ আমাদের একাদশী, সবাইকে আগের থেকে বলে দিই, আগামীকাল সকাল 8টার মধ্য দিয়ে মদন মোহনের একটু ভিখারির একটু প্রসাদ সবাইকে গ্রহণ করবেন। কেন আমার মদন মোহন তো কাঙাল,
তাই ভিক্ষা শিক্ষা করে যেটা হয়েছে কৃপা করে এটা প্রসাদ গ্রহণ করবেন, এটা বলে রাখলাম। যেহেতু সাধু হওয়া বড় কঠিন, একের পর 3টে ব্রত এবং 3টে ব্রতই নির্জলা, গুরু আজ্ঞা, একে পালন করতে হবে। বলে মরিচা তো ভালো, কিন্তু ব্রত এখনো পর্যন্ত গুরু মহারাজ 110 বছর বয়সে তিনি নির্জলা ব্রত করে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে আমি যদি না করি জগৎ শিখবে না। আপনি এগুলো মহাদের কি শিক্ষা, মুখে বললাম কাজে নাই, তার মুখে ছাই। যেহেতু একাদশী হলো আমাদের যত প্রকার ব্রত আছে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। যত প্রকার মন্ত্র আছে সর্বমহামন্ত্র হল নাম সংকীর্তন। এই মহাকে যারা অবলম্বন করেছেন জগতে তার সবকিছু বাবা হয়ে গেল। এই জন্য কৃপা করে 8 থেকে 80 বছর পর্যন্ত যারা একাদশী ব্রত করবেন তাদের অবধারিত শ্রীহরি চরণ প্রান্তে তার স্থান হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এটাই এই প্রার্থনা করে নিতাই চাঁদের চরণে প্রার্থনা করে এই সময় তো কম, বলতে বলতে মনে করলাম বাবা নিতাই চাঁদের জীবনেতে যাব, কিন্তু প্রবেশ করতেই পারলাম না। গদ্যবের মতন মূর্খের মতন শুধু আপনাদেরকে বকবক করলাম, কিছু আপনাদের বলতে শেখাতে পারলাম, জানাতে পারলাম না, অপরাধ ক্ষমা করবেন। সময় সংক্ষেপ, মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল থেকে নিতাই চাঁদের জীবন চরিত্র সম্বন্ধে আমরা স্পর্শ করব। যেহেতু নিতাই চাঁদের তিথি আসছে, তো অনেক সাগরে কি আমরা ডুব দিতে পারবো, সিন্ধুতে এক বিন্দু স্পর্শ করার চেষ্টা করব। মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল আবার 4টার সময়। আজকের মতো হরিকথা বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। আমরা রাধাকুণ্ড পরিক্রমা করবো আজকে একাদশীর দিন, করে সবাই একটু পরিক্রমা করবেন। প্রসাদ আজকে দেবো না, কালকে সকালবেলা দেবো। 15 দিন প্রতিদিন দিই, আজকের প্রসাদটা কালকে সকালে পাবেন, খিচুড়ি পাতা। কৃপা করে সবাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় শ্যামা সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধা রমন রাম বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধা রমন শ্রী বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধা কৃষ্ণ রাধা বিরাম শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাধা কৃষ্ণ রাধা বিরাম শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাধেশ্বরী বিরাজ গোকুল চন্দ্র। জয় জয় রাধেশ্বরী বিরাজ গোকুল চন্দ্র। ললিতা বিশাখায়াতি যত শোক বৃন্দ। জয় জয় ললিতা বিশাখায়াতি যত শোক বৃন্দ। জয় জয় শিরূপমঞ্জরি আদি নন্দনী নন্দ। জয় জয় শিরূপমঞ্জরি আদি নন্দনী নন্দ। জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা আরোহীর বৃন্দ। জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা আরোহীর বৃন্দ। তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ। তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ।
গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসায় গৌর ভক্ত গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসায় গৌর ভক্ত কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama.